আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমাদের আজকের ইলমি ইজতিমার মূল বিষয় ছিল বা আছে সালাত। কারণ আপনারা ইমাম, আপনাদেরকে সালাত পড়াতে হয়, সালাত শেখাতে হয়, সালাতের ইমামতি করতে হয়। দ্বিতীয় কারণ, ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো সালাত। আমরা সবাই জানি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম আমাদের হিসাব নেবেন সালাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কাজেই সালাত যদি আমার তামাম না হয় তাহলে আমার বাকিগুলো নষ্ট হয়ে গেল। তৃতীয় আরেকটা বিষয়, আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। সালাতের এত গুরুত্ব কেন? অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি সালাত আমাদের জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িত। এবার প্রতিদিন আমরা 30 থেকে 40 রাকাত সালাত আদায় করি। যদি এক রাকাতে আমাদের 10টা করে সওয়াব মিস হয় তাহলে 40 রাকাতে কত সওয়াব গেল? মাসে 12,000 না, মাসে 12,000, বছরে তাহলে জীবনে কত লক্ষ কোটি সওয়াব। সওয়াব মানে ডলার। দুনিয়াতে ডলারের যে দাম, আখেরাতে সেখানে কিন্তু টাকা পয়সা, ডলার, সোনা, দুনা, দিনার, দিরহাম, দিনার থাকবে না। সেখানের টাকার ইউনিটের নাম হলো সওয়াব। আল্লাহ তাআলার সাথে দুনিয়াতে আমাদের যে লেনদেন, এখানেও কিন্তু টাকা হলো সওয়াব। যার সওয়াব যত বেশি হবে তার জীবনে রহমত, বরকত, মাগফিরাত তত বাড়বে। তাহলে মনে করেন প্রতি রাকাতে যদি 10টা করে সওয়াব থেকে বঞ্চিত হই তাহলে কত গেল? এর পাশাপাশি যদি প্রত্যেক রাকাত নামাজে আমাদের 10টা করে ছোট গুনাহ হয়, মাকরু গুনাহ হয়, তাহলে কত গুনাহ জীবনে আমাদের হবে? আমাদের মুসল্লিদেরও বিষয়টা বোঝাতে হবে। সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গুরুত্ব দিয়ে শিখিয়েছেন, কোরআন এবং সুন্নায় সালাতের যত গুরুত্ব দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম সালাতের যত গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্ব আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে এবং আমাদের যারা মুসল্লি তাদেরকে বুঝাতে হবে। এর অনেক দিক আছে, তবে আজকে আমরা একটা বিশেষ দিক এখন আলোচনা করব। বাকি দিকগুলো আমরা অল্প বেশি নিজেরা বুঝবো, উম্মতের বোঝাবো। তাহলে প্রথমেই আমরা সবাই ইমাম। ইমামতি করি কিসের? নামাজের, সালাতের। তাহলে আমি নিজে সালাত আদায় করি, মুসল্লিদের সালাত আদায় করাই, এটা আমার মূল দায়িত্ব। পাশাপাশি ইসলামের ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি? সালাত। আরেকটা বিষয় আছে, সালাত যদি কোনো মুসলমান গুরুত্ব না দেন তাহলে তার কি ক্ষতি হচ্ছে এটা বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের। আমরা অংশে বলে তুমি কাফের হয়ে গেলে, তুমি অমুকটা হলে, তমুকটা হলে, এটাতে উনি অত বুঝতে পারেন না। আমি ছোট্ট কিছু অভিজ্ঞতা বলি। 2-3 দিন আগের আমার এখানে এক হিন্দু ভদ্রলোক এসেছেন, আইটি ইঞ্জিনিয়ার, খুব বড় চাকরি করেন, ইসলাম সম্পর্কে জানতে। তিনি বলছেন, তার প্রশ্ন যে সালাত
কতটুকু ম্যান্ডেটরি আমার জন্য? আমি যদি মুসলমান হই সালাত লাগবে কেন, আর বা কী পরিমাণই লাগবে, না করলে কি সমস্যা? এটা তার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে স্যার আমি ইসলাম সম্পর্কে পড়াশুনো করেছি, তা আমার কাছে মিস্টিসিজম, সুফিজম খুব ভালো লাগে। আল্লাহর সাথে সম্পর্ক, ধ্যান, ফরিদুদ্দিন আত্মারের গল্প আমার খুব ভালো লাগে। অনেক মানুষ তো দেখি তারা নামাজ বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে। তো নামাজের আমাদের দরকার কি, বা কতটুকু দরকার? এখন বেচারা কিন্তু মুসলমান না, তাকে আমি তো ইসলামের কায়দায় সওয়াব গুনাহ দিয়ে বুঝলে হবে না। আমি তাকে বললাম, আরও একজন আমাদের সন্তান কিশোর এরকম মুসলমান হতে আসবে, ইসলাম সম্পর্কে জানতে চাই, আসছে। তার প্রশ্নটাও ছিল সালাত নিয়ে, নামাজ নিয়ে। আমি মুসলমান হতে চাই বা মুসলিম পড়ি, আচ্ছা পুরোপুরি ভালো মুসলমান না হয়ে কি নামাজ পড়া যায়? এটা তার প্রশ্ন ছিল। তাই বললাম যে বাবা তোমাকে একটা প্রশ্ন করি, কেউ যদি বলে আমি সুস্থ হতে চাই এবং খাওয়া দাওয়া করতে চাই, কিন্তু পরিপূর্ণ সুস্থ না হয়ে, শরীর তাগড়াই না হয়ে কি খাওয়া দাওয়া করা জায়েজ হবে? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? এই প্রশ্নের উত্তর কি? পাবনা দরবার শরীফ, পাবনা একটা দরবার আছে না? এইরকম প্রশ্ন যদি কেউ করে তাকে কোথায় পাঠাতে হয়? পাবনা পাঠাতে হয়। তাহলে এটা আমরা বুঝি, যে ব্যক্তি বলে, এটা কেউ বলে না যে ভাই আমি তো সুস্থ তাগড়াই হতে চাই, তবে পরিপূর্ণ তাগড়াই হওয়ার আগে কি খাওয়া দাওয়া করা যাবে কি না। সেক্ষেত্রে আমরা বলবো যে না খেয়ে কেউ কোনোদিন সুস্থ হতে পারে না। ঠিক তোমার প্রশ্নের উত্তর হলো যে সালাত না আদায় করে কেউ কখনো মুসলমান হতে পারে না। এখানে আমরা ইমামরাও কিছু ভুল করি, আমাদের বুঝতে হবে বিষয়টা খুব ভালো করে। এই হিন্দু ভদ্রলোককে বললাম যে দেখেন, আপনি যখন টিভির সামনে দেখবেন অনেক ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস খাওয়ার সঙ্গে সঙ্গে এত শক্তি হবে দেওয়াল টেওয়াল সব ভেঙে চুরে চলে যাবে, ঠিক না? অনেক ভিটামিনের বিজ্ঞাপন পাবেন যেটা খেলে অনেক কিছু হয়। একজন এইসব বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নিল ও এনার্জি ড্রিঙ্কস আর পেস্তা বাদাম খাবে, ভাত মাছ তরকারি আর খাবে না। এটা দিয়েই সে একেবারে দেওয়াল ভেঙে উড়িয়ে চলে যাবে। এই লোকটাকে আপনারা কি বলবেন? হ্যাঁ, আমি ওই হিন্দু ভদ্রলোককে বললাম, কেউ যদি নিয়মিত ভাত তরকারি খাওয়া বাদ দিয়ে শুধু এনার্জি ড্রিঙ্ক আর পেস্তা বাদাম খেয়ে পরিপূর্ণ সুস্থতা এবং অপ্রতিরোধ্য শক্তি অর্জন করতে চায়, তাকে আপনি কি বলবেন? উনি তো শিক্ষিত মানুষ, বলেন এটা তো সম্ভব না। ঠিক যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে বেলায়েত, আল্লাহর নৈকট্য, ঈমান, শক্তি, মারেফত অর্জন করতে চায়, ওই ব্যক্তির অবস্থাও তাই। আমাদের দেহের যেমন খাদ্য লাগে, আপনার মুসল্লি একটু বুঝাবেন, রোজা রাখে নামাজ পড়ে না, এমন মানুষ আছে না? কেন? ওর যদি ঈমান না থাকতো রোজা রাখতো নাকি? কেন? আপনি রাগ করেন না, রাগ করলে হবে না। ওর ভিতরে ঈমান আছে, ছোট্ট একটা প্রবলেম আছে। ও নামাজটাকে বোঝা মনে করে, নামাজের জন্য কিছু করতে হয় আর রোজার জন্য কিছু করতে হয় না। সারাদিন না খেয়ে থাকে, আল্লাহ খুশি হবে না, আচ্ছা থাকলাম। কিন্তু নামাজ মানে অজু করো, কাপড় পরো, মসজিদে যাও, ওঠো বসো, খুব বিরক্তিকর। যে না করে যদি চলে কি দরকার? কথাটা বুঝতে পেরেছেন? আমি ওই হিন্দু ভদ্রলোককে বললাম, আমি আরো অনেক জায়গায় বলি এই কথাটা, যে দুনিয়ায় আমাদের মানব জীবনে সবচেয়ে কষ্টের কাজ হলো খাওয়া, ঠিক না? একটু হিসাব করেন, খাওয়ার আগে কত কষ্ট, উপার্জন করার কষ্ট, মাথার ঘাম টক টক করে পায়ে পড়ে যায়। বাজার করা আরো কষ্ট, বাজার করা কষ্ট না? রান্না করা আরো কষ্ট,
যে রান্না করে একটু দেখবেন যে কি অবস্থা। এরপরে খাওয়াও একেবারে কম কষ্ট না, ফ্যান চালিয়ে খাইলেও গা ঘেমে যায়। খাওয়ার মজা কতটুকু, এই যে এত কষ্ট করলাম, মজা যতক্ষণ খাবারটা জিহ্বার উপরে থাকে। জিভাই যাওয়ার আগেও কোনো মজা নেই, গলায় এই জায়গা নামার পরে আর কোনো মজা নেই। মজাটা শুধু যে কয় মিনিট জিভের উপরে থাকে। এই মজার ভিতরেও প্রতিদিনই প্রায় খাওয়ার হয়, মরিচ বেশি হয়ে যাবে, নইলে লবণ কম হয়ে যাবে, নইলে একটু না একটু সমস্যা হবেই। পানি খাইতে হবে কয়েক গ্লাস। এতে হলো খাওয়ার পর্যন্ত কষ্ট, খাওয়ার পরের কষ্ট, বাথরুম, পেট জ্বলা, ঢেক ওঠা, এগুলো তো থাকলো। তাহলে খাওয়ার ভিতরে মজা হলো সর্বোচ্চ একবেলা খাওয়াই 2 মিনিটের মজা, কিন্তু কষ্ট কয়েক ঘন্টার। কিন্তু তারপরেও আমরা খাওয়াকে কষ্ট মনে করি না। এই 2-3 মিনিটের আনন্দ উপভোগ করার জন্য আমরা এত কষ্ট করি। আর নামাজের ভিতরে পুরোটাই মজা। আমি আমার মালিকের সাথে কথা বলবো, আল্লাহর জিকির করব, আল্লাহর কাছে নিজের মনের কথা বলবো, চাইবো, এ সবটুকুই মজা। এর ভিতরে কষ্টের কিছুই নেই, শুধু অজু করা আসলে কষ্টের না, হাত মুখ দিলে এমনি মানুষের ভালো লাগে। জামা কাপড় পরায় আছে, এটাকে কষ্ট মনে করলে কষ্ট। কেউ যদি মনে করে বাজার করা অনেক কষ্ট, আজকে থেকে বাজার করব না, এটা মনে আসলে কিন্তু খুব কষ্টের কাজ বাজার করা, কিন্তু আমরা কষ্ট মনে করি না, বরং আমি বাজার করি না। একজন বলছেন, আমার বন্ধু মানুষ, অনেক বড় লোক, অনেক পয়সাওয়ালা মানুষ, বলছে আমি নিজে বাজার করি, কারণ খাবো কোনটা মজা নিজে দেখে দেখে টিপে মাছটা দেখে বাছাই করে বাজার করি। এটার কষ্ট আছে, গা ঘামে। উনি বড়লোক মানুষ, বাড়িতে এসি, অফিসে এসি, গাড়িতে এসি, মাছের মার্কেটে এসি আছে, কোনো ঢাকায় আছে নাকি? তাহলে মাথার ঘাম পায়ে ফেলে বাজার করেন, কিন্তু এই কষ্টটাকে কষ্ট মনে করেন না। কারণ আমি বাজার নিয়ে বাসায় দিলে বউ রান্না করবে, আমি খাবো, খেতে মজা হবে। সে মজাটা কয় মিনিট? 2 মিনিট। এই 2 মিনিটের মজার জন্য তিনি এই 1.5 ঘন্টা বাজারে মাছের গন্ধ, ময়লা, কাদা, চিল্লাচিল্লি, এটাকে কিন্তু কষ্ট মনে করছেন না। এটা মানসিকতার ব্যাপার। এখন নামাজের গুরুত্ব, এক্ষেত্রে আমরা ভুল করি। ভুলটা হলো, যেমন ওই হিন্দু ভদ্রলোক আমাকে বললেন যে সবাই বলেছে ইসলামে ঢুকলে শতভাগ সব কিছু না মানলে কিন্তু তুমি মুসলমান না। নামাজ অনেক কঠিন জিনিস, পানের থেকে চুন খুশলেই কিন্তু আর হবে না। তাই বললাম যে দেখেন, আল্লাহর জান্নাতটা যদি আমাদের হাতে দিত তাহলে আসলে কেউ ঢুকতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জান্নাতটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। দুনিয়াতে সবচেয়ে সহজ সম্পর্ক হলো মায়ের সাথে। দুনিয়ার মা ছাড়া যত মানুষ আছে দেখবেন খুশি করা কষ্ট, একটু বেঁকা হয়, সবচেয়ে আগে খুশি হয়, সবচেয়ে অল্পতে মন ভালো হয়ে যায় কার? মা। আর আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন মায়ের চেয়ে 100 কোটি গুণ বেশি। এই জিনিসটা আপনার মুসল্লিদের আপনাকে বুঝাতে হবে, এবং এটাই ইসলাম। নামাজ কোনো বিকল্প নেই, বাকি সব বিকল্প আছে। আমার এইখানে বেলুস আছে, এখানে বসে আছে, এইখানে বেলুসের আব্বা একটা ঘর বানালেন, একজন লোক কিষাণ রাখলেন, সবগুলো জমি চাষ করবে, মনে আছে ওদের। আমি তখন নতুন মৌলবী, নামাজ পড়তে হবে ভাই, কাপড় ঠিক নেই। আরে দূর মিয়া, কাপড় পাক লাগে নাকি? না থাকলে না পাক কাপড়ে হয়, নিয়ত তো জানি না। আরে মিয়া, নামাজের আবার নিয়ত লাগে নাকি? আমি জোহরের নামাজ পড়ছি, আল্লাহ চলবে। সূরা কেরাতে জানি না? আরে মিয়া, সূরা কেরাত থাকে না, সুবহানাল্লাহ পড়লেই নামাজ হয়। টুপি যে নেই, আরে মিয়া টুপি লাগে নাকি? শেষে বেচারা নামাজ পড়লো, পরে আস্তে আস্তে নামাজি, পুরো নামাজি হয়ে গেল। এখান থেকে যখন গেলেন নামাজি হয়ে গেছেন। তো বেচারা বলতো যে জোকের মতো হুজুর হলে নামাজ না পড়ে উপায় নেই। কথা বুঝতে পারেননি? আমরা নামাজকে কঠিন করে ফেলি। নামাজের 2টো দিক আছে, একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক,
এখানে সাধ্যের ভিতরে নবীর তরিকা, সাধ্যের বাইরে না। এটা হলো নামাজের আসল, সাধ্যের ভিতরে নবীর তরিকা। তার মানে আপনি যেটা পারেন করেননি গুনাহ হবে, যেটা পারেননি করেননি কোনো গুনাহ হবে না। দাঁড়াতে পারেননি, দাঁড়ানো নামাজে ফরজ না নফল? ফরজ। একজন দাঁড়াতে পারেনি, হবে না? বসে শুয়ে হবে। তাহলে এটা যদি আমরা বুঝি তাহলে বুঝতে হবে। অথচ আমরা টুপি জামা পাক কাপড়ের অজুহাতে অনেকে নামাজ পড়ে না, আমরা তাকে বুঝাতে পারি না। অনেকে সূরা কিরাত নিয়ত জানে না বলে নামাজ পড়ে না, এরকম লোক লক্ষ লক্ষ আছে। অথচ নিয়ত জিনিসটার সাথে ইসলামের সম্পর্ক নেই। নিয়ত মানে মনে পড়বেন, মনের ভিতরে মনের নিয়ত উপস্থিত থাকবে। মুখে পড়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি। উলামায়ে কেরাম পরবর্তী যুগে বলেছেন মুখে করলে দোষ কি, একটু করুক। এর থেকে এমন অবস্থা হয়েছে, আমার মনে হয় এখানে গোবিন্দপুরের দু একজন আছে পুরনো, আমরা এখানে বিস্কুট দিয়ে নামাজ শেখাতাম, তখন ভাঙা মসজিদ ছিল। তো নামাজ কি শেখাতাম? প্রথমে সূরা ফাতিহা, এরপরে আত্তাহিয়াতু, এইসব দিয়ে। তো নামাজ পড়ে যখন এই রাস্তা দিয়ে যাইতো, আমাদের গ্রামে দু একজন মারা গেছেন রাহিমাহুমুল্লাহ, তারা জিজ্ঞেস করতো, কোনে গেছিলি রে? আমাদের ঝিনাইদহের বাংলা। নামাজ পড়তে গেছে, নিয়ত জানিস? বলে মৌলবী বলেছে নিয়ত লাগবে না। আরে নিয়ত ছাড়া যে নামাজ হয়, তাহলে নামাজ শেখায় নিয়ত লিখেছে কেন? যুক্তি। তো শুধু নিয়ত না, সূরা ফাতিহাও জানে না। রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে মুসলমান হচ্ছে, তুমি সূরা ফাতিহা শিখবে, যতদিন না শিখবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়বে। এটা রাসূলুল্লাহ শিখেছেন। আল্লাহ কি বলছেন? আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। যা আমরা করি সব কিছুর মূল হলো আল্লাহর জিকির। কাজেই আমরা যদি এটা না বুঝাই মুসল্লিদেরকে, তাহলে পারে তারা নামাজের গুরুত্ব বুঝতে পারবে না। আর একজন মুসলমান নামাজ পড়েছে মানে কি? তার মানে তার ইসলামের আসল কাজটা করে ফেলেছে। নামাজ আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক, যতদিন সে নামাজে আসে ততদিন সে আর ইসলাম থেকে বাইরে বেরোতে পারবে না। বাইরেও বেরোতে হলে নামাজ আগে ছাড়তে হবে। কাজ এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবচেয়ে গুরুত্ব দিতেন নামাজের, আর দিতেন নামাজের জামাতের। এই দুটো বিষয় থেকে আমার এই বিষয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ছুরি মেরেছে, অজ্ঞান হয়ে গেছে, মৃত্যুর আগের মুহূর্ত বলা চলে। ফজরের নামাজের জামাতে ইমাম হয়েছিলেন, সূরা শুরু করছিলেন, এমন সময় মেরেছে। হুশ হয়েছে, ইয়া আমিরাল মুমিনিন আস-সালাহ, ইয়া আমিরাল মুমিনিন আপনি কি নামাজ পড়বেন? গল করে রক্ত পড়ছে। নামাজ পড়বো না মনে? লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকা আস-সালাহ, নামাজ বাদ দিলে তো আর ইসলামে কোনো অংশ থাকে না। মৃত্যুর মুহূর্তে রক্ত গল গল করে প্রচণ্ড যন্ত্রণায়, বিষ মাখানো ছুরি মেরেছে, বিষের যন্ত্রণা কাজ করছে, কিন্তু নামাজ ত্যাগ করার কল্পনাও সাহাবীরা করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ফজরের সালাম ফিরিয়ে, এরকম ছোট মসজিদ না, মসজিদ নববী অনেক বড়, 100 হাত বাই 100 হাত। দেখছেন, এটা সাহাবীদের নিয়ম ছিল। ফজরের জামাতে কেউ না থাকলে তারা বলতেন হয় অসুস্থ নইলে মুনাফিক। খোঁজ নিতেন, কেন আসেনি, অসুস্থ। তো ওই রকম মিসওয়ার ইবনে মাখরামা তরুণ সাহাবী, খুবই অল্প বয়সের, মসজিদে নেই, উঠে বাসায় চলে গেছে। বাড়িতে ডাকছে, মিসওয়ারের আম্মা বলছেন যে মিসওয়ার তাহাজ্জুদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ফজরের নামাজ নিজে পড়ে ঘুমায় পড়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঘুম থেকে উঠলে বলবেন তাহাজ্জুদ পড়ার চেয়ে জামাতে ফজরের নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অনেক বিষয়ের গুরুত্ব দিই, অনেক বিষয়ের দিই না। তার একটা হলো জামাত, আর এটা থেকে আমরা শুরু করব। সালাতের 5 ওয়াক্ত সালাতের
টুপি সুন্নত, জামা সুন্নত, তাকবীরের বিভিন্ন সুন্নত আছে, আগে পরে সুন্নত নামাজ আছে। সব সুন্নতের বড় সুন্নত, ওয়াজিব সুন্নত হলো জামাতে নামাজ আদায় করা। কিন্তু আমরা কিন্তু চেতনায় এটা প্রতিষ্ঠা করতে পারিনি। একজন মানুষ টুপি না দিয়ে নামাজ পড়লে আমরা বিরক্ত হই, একজন মানুষ সুন্নতে মুআক্কাদা আগে পরে না পড়লে আমরা প্রচণ্ড বিরক্ত হই। কিন্তু জামাতে নামাজ না পড়লে বিরক্ত হই, এরকম চেতনা আমাদের ভিতরে কিন্তু এখনো গড়ে ওঠে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক উল্টো, জামাতে না আসলে বাড়িঘরে আগুন ধরাই দিতে চেয়েছেন। মুনাফেক বলে নিশ্চিত করেছেন সাহাবায়ে কেরাম, অন্যান্যগুলো এরকম না। এই জামাত নামাজের মূল জিনিস কেন? জামাত মানে কি? জি, জামাত মানে দল। হ্যাঁ, এই মানে দল থেকেই যত মানে গোলমাল শুরু হয়েছে। সেটা হলো জামা ইয়াজমাউ জামআন, জামাআতান, জামিআন, এগুলোর মানে হলো একত্রিত করা, এক জায়গায় করা, ঐক্যবদ্ধ হওয়া। জামাত মানে হলো ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধতা, একত্রিত হওয়া, সবাই মিলে এক জায়গায় হওয়া। জামাত মানে দল না, দলবদ্ধতা না। দলবদ্ধতা অনেক সময় ঐক্যবদ্ধতার অর্থে ব্যবহার হয়। আমরা এই মসজিদে যারা আছি, আমরা সবাই মসজিদের জামাত, এটাকে বলা হবে জামাআতুল মসজিদ। এই মহল্লার যত মানুষ আছে বলা হয় জামাআতুল হাই, মহল্লার সবাই মিলে ঐক্যবদ্ধ রূপ। দল মানে অনেক মানুষ হতে পারে। মনে করেন এখানে আমরা প্রায় 150 মানুষ আছি, এখান থেকে 50 জন বেরোই গেল, ওই কোনায় যেয়ে বসলো, ওরা একটা দল কিন্তু জামাত না। এটা গ্রুপ, একটা হিজব, একটা ফিরকা, কিন্তু জামাত না। জামাত হলো সম্মিলিত মজমুঈ রূপ, যেটাকে বলা হয় সেটা হলো জামাত। তো মুসলিম সমাজের জন্য, মুসলমানদের জন্য একটা ফরজ ইবাদতেরও জামাত। আর এই জামাতের সর্বনিম্ন ছোট রূপ হলো নামাজের জামাত। তাহলে নামাজ হলো ঐক্যের মূল। একটা মহল্লার সকল মানুষ সেই মহল্লার মসজিদে একত্রিত হবে, তাদের ঐক্যের প্রকাশ হবে জামাত দিয়ে, জামাতে নামাজ আদায়ে। কিন্তু বর্তমানে নামাজ হয়ে গেছে অনৈক্যের মূল। কথা কি বুঝতে পেরেছেন? দলাদলি, মারামারি মুসলমানদের এখন মোটামুটি বর্তমানে এই যুগে সবচেয়ে বেশি কি নিয়ে? নামাজ। তো এখন আমি আসলে যেটা আপনাদেরকে দিছি এই কাগজটা, এটা মূলত আপনাদের জন্য লেখা ছিল না, আমি অন্য একটা কাজে লিখছিলাম। তা আমাদের মৌলানা মুশাহিদ, আল্লাহ তাকে ভালো করেন, দেখে বলছে বিভিন্ন কথার ভিতরে যে স্যার আমাদের দেশে বলে বেড়াই গাছ খাওয়া। মানুষ জমিতে বেড়া দেয় কি জন্য? যেন ছাগলে গাছ না খায়, ঠিক না? এখন বেড়া যদি নিজেই গাছ খাইতে শুরু করে তাহলে কি অবস্থা হবে? এই গাছ তো আর বাঁচানো যাবে না। তা আল্লাহ সালাতকে দিছিলেন মুসলমানদের ঐক্যের প্রথম ভিত্তি হিসেবে। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, অমক তমক, দাড়ি রাখা, দাড়ি বাঁধা, যত মানুষ আছে সবার জন্য একটা জায়গা, এক জায়গায় হবে। বিড়ি খেয়েছে, গন্ধ বেরোছে, বিড়ি খায়নি, ভালো, লম্বা, কালো, ধলা, সব মানুষ এখানে এক জায়গায় হবে এবং সমান, কারোর কোনো পার্থক্য নেই। সবচেয়ে বড় লোক, গ্রামের সবচেয়ে বড় লোকের পাশে সবচেয়ে গরিব মানুষ দাঁড়াবে, বাধা দেওয়া যাবে? যাবে না। বের করে দেওয়া যাবে? যাবে না। সবচেয়ে ফর্সা, সুন্দর, শক্তিশালী মানুষের পাশে সবচেয়ে নাক কাটা, কান কাটা লোক দাঁড়াবে, বাধা দেওয়া যাবে? বের করে দেওয়া যাবে? ইমাম হবে কে? এদের ভিতরে যে যোগ্য, সে কালো না ধলা, এটা বিচার করা যাবে না। তাহলে মসজিদের সালাত হলো মুসলমানদের জামাতের ঐক্যের, ঐক্যবদ্ধতার মূল ভিত্তি। আর এখন সেটাই হয়ে গেছে দলাদলি, ফেরকাবাজির মূল ভিত্তি। কাজে আপনি যে কাগজটা লিখেছেন, আমাদের মৌলানা সাহেব বলছেন যে এই কাগজটা যদি ইমামদের দেওয়া যায় এবং এই বিষয়ে কিছু আলোচনা হয়, তাহলে হয়তো আমরা
কোনো ইমাম যদি পারেন মুসলমানদের এই ফিতনাটা দূর করার চেষ্টা করুন। ঝগড়া করা আনন্দের কাজ। আমাকে যখন কেউ শালা বলে, তাকে শালা না বলে দুলাভাই বলে আসলেই কষ্টকর। এটা মানবীয় ফিতরতের সাথে কন্ট্রাডিক্টরি। আমাকে যখন আপনি গালি দিয়ে কথা বলবেন, অটোমেটিক আমার ভিতর থেকে গাল বেরিয়ে আসবে। কিন্তু ভাই, সবাই যদি গালাগালি করতেই থাকে, তাহলে উম্মতের বাঁচাবে কি? এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় 85% বেনামাজি মুসলমানরা নিরাপদ। তাদের কোনো আপদ নেই, বিপদ নেই, কষ্ট নেই, ঝামেলা নেই, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়াবাজিও নেই, তাদের সব মুশকিল আসান হয়ে গেছে। এখন সকল মুশকিল মুসল্লিদের নিয়ে। যেমন গতবারে বোধহয় আপনাদের বলছি কিনা মনে নেই, আলমডাঙ্গা থেকে আমার এক প্রিয় ভাই জানালেন, সেখানে মসজিদের মুসল্লিরা জোরে আমিন আস্তে আমিন নিয়ে মারামারি করে আলহামদুলিল্লাহ একজন শহীদ হয়ে গিয়েছেন। বেনামাজিরা নিরাপদ, তাদের কোনো সমস্যা নেই, তাদের শহীদ হওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি আমরা এই শহীদি কাফেলা বাড়াতে চেষ্টা করি, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার কষ্ট লাগে ভাই। আমার কথা হলো যে আমাদেরকে, ইমামরাই কিন্তু খুঁটি। আপনারা যাই বলেন, একটা মহল্লার দ্বীনি চেতনা নিয়ন্ত্রিত হয় ইমামদের দ্বারা। কাজেই আমাদের কাউকে না কাউকে ছাড় দিতে হবে, একটু নরম হতে হবে, একটু বোঝাতে হবে। আর এজন্যই আমি প্রথমে এই কাগজটা আপনারা পড়বেন, বোঝার চেষ্টা করবেন, যদি আল্লাহ তৌফিক দেন। যদি ভালো মনে করেন, কিছু আয়াত হাদিস আছে, সব আয়াত হাদিস লেখিনি, এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। কারণ মুখস্থ করা কোনো কষ্টের জিনিস না। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যারা কোনো দিন মাদ্রাসায় পড়েননি, শত শত হাদিস মুখস্থ বলতে পারে। বাংলায় উচ্চারণ, আরবি উচ্চারণ হয় না, আলেমরা শুনলে বিরক্ত লাগে, কিন্তু সে বলে যাচ্ছে কোরআনের আয়াত হাদিস। সে কীভাবে পেরেছে? সে মঙ্গল গ্রহে যে কিছুদিন ছিল নাকি? আমাদের মতো তো মানুষ। তা আমরা পারি না কেন? কারণ আমরা গুরুত্ব দিচ্ছি না। এখানে প্রথমে আমরা এই কাগজটায় যা আছে সংক্ষেপে আপনাদের বলবো। এরপরে যদি আল্লাহ তৌফিক দেন, সালাত কিভাবে ঐক্যের প্রতীক ছিল আর কিভাবে তা অনৈক্যের ভিত্তি হয়ে গেল, আর আমাদের করণীয় কি, এটা সামান্য হলেও বলার চেষ্টা করব। এটার হেডিং হলো ঐক্য। ঐক্য বলতে আমরা বাংলাদেশে ইত্তেহাদ বলি, আরবিতেও ইত্তেহাদ, তাওহীদ, ওয়াহদা ইত্যাদি বলা হয়। কিন্তু যখন কোরআন এবং হাদিস আমরা পড়ি, কোরআন হাদিসে ইত্তেহাদ শব্দ এই অর্থে পাওয়া যায় না। কোরআন হাদিসে এই অর্থে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হলো জামাআত, জামি, জামা, এই ধরনের শব্দ। তাহলে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় ঐক্য বলা হয় জামাআত। সব মুসলমানদের ঐক্যবদ্ধ থাকাকে বলা হয় জামাআত। আর বিক্ষিপ্ত হওয়াকে বলা হয় তাফাররুক, ফিরকাবাজি, দলাদলি, বিভক্তি। জামাত কোরআন এবং সুন্নাহ নির্দেশিত ফরজ ইবাদত। খুব ভালো করে বোঝেন, ফরজ ইবাদত। একদিন একজন মহিলা ফোন করেছেন, হুজুর অনেক দিন ধরে, খুব বয়স্ক মহিলা মনে হলো, হুজুর আমি অমুক ডক্টর অমুকের কাছে কোরআন শিখতাম, অমুক আমি দিনের পথে আমরা চলি। হুজুর এই যে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আমরা যদি ঈদ না করি, রোজা না রাখি, এটা কঠিন গুনাহ হবে, আমাদের অমুক স্যার শিখিয়েছেন। তো যাই হোক, আমি বললাম যে ভাই আসলে সারা বিশ্বে একদিনে ঈদ বা সৌদি আরবে চাঁদ দেখে এক ঈদ করা, এটা শুনতে ভালো শোনা যায়, কিন্তু এটা হারাম। এক দেশের মুসলমানদের সমাজের সবাইকে নিয়ে একসাথে ঈদ করা এটা ফরজ। আপনি বিচ্ছিন্ন হয়ে ঈদ করতে পারেন না। এখন উনি একটা মজার প্রশ্ন করেছেন, এটা আগে আর কেউ করিনি। বলে যে আমি সমাজের মানুষের মিল মহব্বত দেখবো না আমার দিন আগে ঠেকাবো? আমার চাঁদ দেখা গেছে, আমি আল্লাহ বলেছেন ফামান শাহেদা
মিনকুমুশ শাহর এসে গেছে, ঢুকে গেছে দুনিয়াতে, এখন আমি রোজা রাখবো না। আমার দিন আগে না সমাজের মানুষের মিল মহব্বত আগে? তাই বললাম যে দেখেন, সমাজের মানুষের মিল মহব্বত রাখাটাই আপনার দিন। আর এটাই আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু আউল ফিত্রু ইয়াউমা আফতারান নাস। যেদিন সবাই মিলে ঈদুল ফিতর করবে ওই দিন ঈদুল ফিতর করতে হবে, বিক্ষিপ্ত হওয়া যাবে না। জামাত রক্ষা করা এটা ফরজ ইবাদত, প্রতিটি পদে পদে পাবেন। মসজিদের ভিতরে ফরজ নামাজ দাঁড়িয়ে গেছে, সুন্নতে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতেন। মসজিদের সুরত যেন বিক্ষিপ্ত না হয়। একজন নামাজ পড়ছে, পিছনে একজন বসে আছে, ডাকতেছেন, এই তুমি বসে কেন? হুজুর আমি আগে নামাজ পড়ে আসছি। ঐক্যের সুরত এমন হতে হবে মানুষ কোনো বিভেদ নেই। আর এই ঐক্য রক্ষা করা, মসজিদের ঐক্য, সমাজের ঐক্য, উম্মতের ঐক্য, ঈদের নামাজের ঐক্য, জুমার নামাজের ঐক্য রক্ষা করা উম্মতের জন্য ফরজ ইবাদত। আল্লাহ কোরআনে এটা হুকুম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বারবার হুকুম করেছেন। মিল রক্ষা করার জন্য অনেক অন্যায় সহ্য করতে বলেছেন। কোরআনেও আছে অন্য নবীর কথা। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন, তখন বনী ইসরায়েল কি করলো? গরুর বাছুর বানিয়ে। হারুন আলাইহিস সালাম পূজায় শরীক হননি। বাইবেলে আবার মিছে কথা আছে। বাইবেল কি বলে? যে হারুন নিজে মূর্তি বানাই পূজা করার। আর নাউজুবিল্লাহ, আল্লাহ কি হুকুম দিলেন বাইবেলের অনুযায়ী? আল্লাহ হারুনের প্রমোশন দিলেন আর বাকিদের মেরে ফেললেন। এটা নিয়ে অনেক ইউরোপ আমেরিকার যারা বাইবেল পড়ে নাস্তিক হয়েছে তারা এটা নিয়ে অনেক মস্করা করে, যে মূর্তি বানাইলো হারুন, পূজা করাইলো হারুন, আর আল্লাহ আগুন দিয়ে, নাউজুবিল্লাহ, ওদের গড ঈশ্বর আগুন দিয়ে পুড়ায় মারলো সাধারণ জনগণকে, আর হারুনের দিল প্রমোশন। এই তো তোমাদের বাইবেলের ঈশ্বরের কাজ। যাই হোক, যেটা বলছিলাম, কোরআন কি বলছে? হারুন বাধা দিছিলেন, না শুনলে চুপ করে যান। মুসা আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, তুমি প্রতিবাদ করলে না কেন? বাধা দিলে না কেন? তুমি কঠোর হলে না কেন? হারুন কি বললেন? ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বানি বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব আমরি। আমার ভয় হলো আমি যদি বাধা দিই বনি ইসরায়েল দুই গ্রুপ হয়ে যাবে, বিভক্তি হয়ে যাবে, ঐক্য নষ্ট হবে, আর তুমি এসে এটা আমার বলবে যে এটা ঠিক করোনি। ঐক্য রক্ষা করার জন্য শিরিক করাটাও দেখেছি, কষ্ট লেগেছে, বলেছি এটা অন্যায় করো না, কিন্তু আমার গ্রুপ নিয়ে ওদের বিরুদ্ধে লেগে দুই গ্রুপ হয়ে বিভক্তি তৈরি করিনি। অপেক্ষা করছি মুসা আসুক, দেখি কি হয়। তাহলে তিনি শিরকে যাননি, শিরিক খারাপ, তোমরা এটা করো না বাবা, এটা করো না, অন্যায় হচ্ছে, সব বলেছেন, কিন্তু তারপরেও অন্যায়ের বিরুদ্ধে তার ক্ষমতা ছিল, তার গ্রুপ নিয়ে ওদের বিরুদ্ধে লড়বেন, বাধা দেবেন, ভেঙে ফেলবেন, কিন্তু তাতে বিভক্তি হয়ে যেত। এই জন্য বসে থেকেছেন যে মুসা আসুক আলাইহিমুসসালাম। তাহলে ঐক্য রক্ষা করা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। আপনারা হাদিস কোরআন কিছু পাবেন। এরপরে বিভক্তি, ঐক্যের বিপরীত কি? দলাদলি, বিভক্তি। বিভক্তি কোরআন এবং হাদিসে হারাম করা হয়েছে। মুশরিকদের মানহাজ, মুশরিকদের কাজ বলা হয়েছে। যারা দিনের ভিতরে বিভক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সম্পর্ক থাকবে না, কোরআনে বলা হয়েছে। যদি উম্মতের ভিতরে কেউ বিভক্তি করে তাকে প্রতিরোধ করতে বলা হয়েছে। এ বিষয়ক আয়াত হাদিস আপনারা পাবেন। এটা আমাদের বেশি আলোচনা করলে সময় থাকবে না। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যেটা আমরা অনেক সময় সচেতন না, সেটা হলো মতভেদ আর দলভেদ এক না।
আমরা মনে করি ইখতিলাফ বোধহয় খুব খারাপ জিনিস। ইখতিলাফ আর ইত্তেফাককে আলাদা করি। ইখতিলাফ মানে হলো মতের বৈপরীত্য, মতভেদ, এটা স্বাভাবিক। মনের ভেদ হারাম। বিভক্তি মানে কি? মনের থেকে আলাদা, ও আমার দলের না, ও অন্য। আর মতভেদ, আমার সাথে আপনার মতভেদ আছে, আমরা এক, মতের অমিল আছে। কাজেই মতের অমিল নাজায়েজ না, অনেক সময় ভালো, অনেক সময় জরুরি। মতের অমিল হতেই পারে। আচ্ছা বলেন তো, যারা বিয়ে শাদী করেছেন, সংসার করছেন, বউয়ের সাথে 10, 15, 20 বছর, বউয়ের সাথে আপনার মতভেদ হয়নি আজ পর্যন্ত? আছে নাকি? আছে। মতভেদ হয় বউয়ের সাথে, এই জন্য বউয়ের প্রতি শত্রুতা, বউ আমার দুশ্মন, এরকম কয়জন আছে? বাপ বেটায় মতভেদ আছে না নেই? ভাই ভাই মতভেদ আছে না নেই? মতভেদ থাকবে, কিন্তু মনের ভেদ হওয়া মানে হলো বিভক্তি। ঐক্য মানে কিন্তু সব মানুষ এক জায়গায় বসতে হবে তা না। ঐক্য মানে আমি বিশ্বাস করব সকল মুসলমান আমার দল, সকল মুসলমান আমরা এক দল। সে যে মাযহাবের হোক, যে মতের হোক, এমনকি সাহাবায়ে কেরাম একেবারে খারেজি, সাহাবীদের কতল করতো, জবাই করতো, তাদেরকেও, তাদের গোমরাহের কথা বলেছেন, কাজটা অন্যায় বলেছেন, ওরা বিভ্রান্ত বলেছেন, কিন্তু তাদেরকে বের করে দেননি। তাদের সাথে নামাজ পড়েছেন, তাদের পিছনে নামাজ পড়েছেন, তারাও মুসলমান, বেচারারা গোমরাহ হয়ে যাচ্ছে, বোঝানোর চেষ্টা করেছেন। দলাদলি কখন হয়? যখন আপনি ওখানে না, ও আমার দলের না, ও ভিন্ন। আরবিতে একটা বলা হতো তাবাররু, ওর থেকে আমি মুক্ত। তো এই জন্য জামাত বা ঐক্য হলো মনের ব্যাপার, আর বিভক্তিও হলো মনের ব্যাপার। মতের অমিলে বিভক্তি হয় না। মন যখন অমিল হয়ে যায় তখন বিভক্তি শুরু হয়। এই জন্য মতভেদ থাকবে, কিন্তু মুসলমানদের ভিতরে মনোভেদ থাকবে না। মতভেদের কারণ এখানে আছে। একটা হলো আকীদার কারণ, এটা আগেও ছিল, এখনও আছে। সাহাবীরা আকীদার মতভেদের কারণে, খুব ভালো করে বোঝেন, যেমন খারেজিরা সাহাবীদের যুগেই বাতিল আকীদা তৈরি করে। তারা সাহাবীদের বলতো কাফের, ওরা মুসলমান না। আর যত মুসলমান সাহাবীদের কাফের না বলে, তারাও কাফের। সাহাবীরা কাফের, আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের, সবাই কাফের। আর আলীকে যে কাফের না বলে, সেও কাফের। আর সব কাফেরের কতল করতে হবে। এর বিপরীতে সাহাবীরা খারিজিদের কখনো কাফের বলেননি, বেদল বলেননি। ওরা মুসলমান, আমাদের সন্তান, আমাদের ভাই, নষ্ট হয়ে গেছে, বোঝাতে চেষ্টা করতেন, কিন্তু বেদল বলতেন না। গোমরাহিকে গোমরাহি বলতেন, অন্যায়কে অন্যায় বলতেন, বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু ওদের সাথে আমাদের ইসলামের ওরা কাফের হয়ে গেছে, ওরা আমাদের ধর্মের বাইরে চলে গেছে, ধর্মের শত্রু, এরকম বলতেন না। আর আমাদের সমাজে বিভক্তির বড় কারণ আকীদার মতভেদ না, ফিকহের মতভেদ। বর্তমানে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আকীদা নিয়ে যা ঝগড়া ছিল, কম বেশি যা ছিল না ছিল, এটা তো ছিলই। বর্তমান সময়ে আমাদের বিভক্তি, দলাদলির বড় কারণ কি? ফিকহি মতভেদ। আর এটা সাহাবীদের যুগে মোটেও কোনো বিষয় ছিল না। এক সাহাবী 3 রাকাত বেদের, এক সাহাবী 1 রাকাত বেদের, এক সাহাবী রফা দান করেছেন, আর এক সাহাবী রফা দান করেন। একই সাহাবী কখনো 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন, কখনো 12 তাকবীর ঈদের নামাজ পড়েছেন, এগুলো আছে। এটা হলো গেল। আবার একজন তাবী, এক ইমাম বলেছেন রক্ত বেরোলে ওযু ভেঙে যাবে, আবার আরেকজন বলছে রক্ত বেরোলে ওযু ভাঙবে না, তার রক্ত বেরিয়ে গেছে, তার পিছনে নামাজ পড়েছে। ফিকহের মতভেদকে তারা বিভক্তির কোনো বিষয় মনে করেননি। এটা তো হতেই পারে। মতভেদ ফিকহ যেহেতু কোরআন হাদিসের নুসুসগুলো সীমিত, স্থির, আর জীবনটা অসীম, নতুন নতুন সমস্যা আছে, কাজে ইজতিহাদ লাগবে। ইজতিহাদের ক্ষেত্রে মানুষের দ্বিমত হতেই পারে। আমার মত আমি বলবো ঠিক আছে,
কিন্তু অন্য মতের লোক গোমরাহ, তারা আমাদের বেদল, এই চিন্তা কখনো সাহাবীরা করেন, কিন্তু আমরা বর্তমানে করছি। আর একটা কারণ হলো, আরো খারাপ কারণ, সেটা হলো পদ্ধতি। সেমন কেমন, মনে করেন আলিয়া আর কওমের ভিতরে দূরত্ব, ওরা আমার দলের না, আমরা ওদের দলের না। জামাত, তবলিগ, পীর সাহেবদের দূরত্ব। জামাত যে কাজটা করে শরীয়তের পরিভাষায় তার নাম হলো আল্লাহর পথে দাওয়াত, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, না আর কোনো নাম আছে এর? জামাত অথবা ইসলামী যারা রাজনীতি করেন তারা কি করে? মানুষদেরকে বলে ভাই আল্লাহর পথে আসেন, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেন, এই তো মুখে বলে, তো আর তো কিছু না। মানুষ আসলে তাকে বুঝায়, তাকে দিন শেখায়, এই তো। এটাকে ইসলামের পরিভাষায় কি বলে? আপনি যে নামই দেন, একামতে দিন বলেন, রাজনীতি বলেন, জিহাদ বলেন, কিন্তু কাম আপনি কি করেন? অন্য মানুষকে আল্লাহর পথে ডাকেন, এই তো। নাকি আপনি লাঠি সুটা নিয়ে অন্য মানুষের মারধর করতে চলে যান? না। নাকি আপনি নিজে একা একাই দিন কায়েম করে ফেলেন? আপনি মানুষকে দিন কায়েমের দাওয়াত দেন। তাবলীগ জামাত কি করে? একই তো কাজ করে। আরেকজন মানুষের যে বলে ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, এই তো। আচ্ছা পীর সাহেবরা যে খানকায় ওয়াজে কি করে? ওই কাজটাই করে। তাহলে আমরা মূলত একই কাজ করছি। কাজ আমাদের দুটো, নিজের জীবনে দিন কায়েম করা, আরেকটা হলো অন্যদেরকে দিনের পথে দাওয়াত দেওয়া। এই দুটো কাজ আমরা করছি। পদ্ধতিগত পার্থক্য। কেউ বলছে এই কায়দায় করলে ভালো হবে, ভালোর অনেক ফিরিস্তি দিচ্ছে, এইটা করলে এইটা করলে এইটা করলে এই হবে, এই হবে, তাই হবে। আরেকজন বলছে এই কায়দায় করলে ভালো হবে, আরেকজন বলছে এই কায়দা করলে ভালো হবে, এইটুকু ঠিক আছে। এরপর আমরা কি বলছি? ওই কায়দা কিছুই হচ্ছে না। এইবার শুরু হলো বিভক্তি। আমার দিনী ভাইকে যারা এই কায়দায় চলে, আর তাহলে বাকিগুলো আমার দিনের ভাই না, ওরা বেদিন নাকি? এই যে দিনী ভাই, কখনো পীর ভাই, কখনো চিল্লার ভাই, এই যে অতিরিক্ত ভাই হয়ে গেল, আর ওরা কি হলো তাহলে? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওরা কোন জায়গায় যাবে? এখান থেকে আবার বিভক্তি শুরু হয়ে গেল। তো এটাও খুবই খুবই ভুল কথা। আমরা আমাদের, যেমন মনে করেন আমাদের মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ আছে, আমার এই মাদ্রাসার জন্য আমি প্রচার করি, মানুষের ভর্তি হতে বলি, কিন্তু কেউ যদি দারুল আমালে যে অথবা কি মাদ্রাসা কারিমিয়ায় যে ভর্তি হয়, আমি বলবো যে না ও কিচ্ছু না ভাই, খবরদার, ওখানে আর ইমান নষ্ট হয়ে যাবে বা এরকম করবো নাকি? না মনের ভিতরে বলবো যে না ওটা ভিন্ন দল, ওই মাদ্রাসায় ছেলে দেশে আর ওর সাথে মিশা যাবে না, সালাম দিয়ে, এরকম নাকি? না, আমি আমার পদ্ধতিকে ভালো বলতে পারি, কিন্তু অন্যান্য পদ্ধতিতে যারা দিন শেখাচ্ছেন, এলেম শেখাচ্ছেন, তারাও শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা বিভক্তির একটা কারণ। একটা মৌলিক বিষয় হলো যে জন্য বিভক্তি বাড়ছে, সেটা হলো আমরা যখন সমালোচনা করি তখন দাঁত মুখ খিচিয়ে ফেলি। কথাটা বোঝেননি? মনে করেন আমি তবলিগ জামাতের সমালোচনা করব, অথবা আমি জামাত তবলিগের সমালোচনা করব, আমি হানাফি আহলে হাদিসের সমালোচনা করব, আমি আহলে হাদিস হানাফির সমালোচনা করব। সমালোচনার ক্ষেত্রে এমনকি ইহুদি নাসারাদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেছেন আদবের সাথে কথা বলবে, কোনো অভদ্র ভাষা ব্যবহার করবে না। আর আমরা এমন শক্ত শক্ত কথা বলি যা বুকের ভিতরে একেবারে ছুরির মতো লাগে। আমার ব্যাপারে যদি কেউ বলে আমার যেটা কষ্ট লাগবে, আমি সেমন কথা আরেকজনের বলবো কে? আল্লাহ রাসূল বলেছেন তো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কাজেই আমি চাই যে আমার ভুলটাও যেন একজন লোক আদবের সাথে বলে। তাহলে আমি আরেকজনের ভুল বেয়াদবি বলবো কেন? কিছু বোঝে না, দু এক পৃষ্ঠা পড়ে এমন হয়ে গেছে, বোঝে না ইসলামের দুশ্মন, এইটা করে, কোরআন হাদিস বোঝে না, ইমামদেরকে নবী বানিয়ে এনেছে। আমি কেন এমন কথা বলবো যে কথা আমার ব্যাপারে বলা হলে আমার খারাপ লাগবে? আর আল্লাহ তাআলা কোরআন কারিমে মুমিনদেরকে একে অপরের উপহাস করতে সূরা হুজুরাত পড়বেন,
এক মুমিন এক দল আরেক দলের উপহাস করবে না, বাজে মন্তব্য করবে না, কোনো খারাপ উপাধি লাগাবে না, তাদের ব্যাপারে টিপ্পনি কাটবে না, আন্দাজে মানে কল্পনায় ধারণার উপরে কথা বলবে না। কিন্তু আমরা এগুলো সব বলছি। এখন কথা হলো, একজন বলেছে, যেমন একজন বলেছে এই যে হানাফিরা যা নামাজ পড়ে ইহুদিদের নামাজ, এখন এর ভিতরে আমরা কি বলবো, তোরা যা নামাজ পড়ি খ্রিস্টানের নামাজ। এখন কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে, কি করবেন, আমার রাগ হবে, কিন্তু কথাটা যে বলেছে এর ভিতরে যে পার্থক্য আছে। প্রত্যেক গ্রুপের ভিতরেই অনেক ভালো মানুষ আছে এবং প্রত্যেক গ্রুপের ভিতরেই অনেক বাজে মানুষ আছে। এখন আমি যদি ওই সব বাজে মানুষদের কথা আমরাও সব বাজে হয়ে যাই, তাহলে উম্মতের মহব্বত কে টেকাবে বলেন? কাজে রাগ হলে দুই চার আল্লাহ আউযুবিল্লাহির সাথে পড়ে নিজেকে কন্ট্রোল করে এমন কথা বলবেন যে কথা বললে আল্লাহ খুশি হয়, আর যে কথা মোমেনকে ব্যথা না দেয় হকই বলবেন, সত্য বলবেন, কিন্তু দুই চারবার দরুদ শরীফ পড়ে মনটাকে শান্ত করে এরপর বলেন, নইলে ওর শয়তান আপনার ভিতরে খোঁচা মারতে শুরু করবে। এই জন্য কাউকে না কাউকে তো ছাড় দিতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা এখন সবাই দাবি করি আহলুস সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আমরা আসলে কি হয়েছি এটার কিছু কথা এখানে আছে। বিভক্তির পরিণতি, এই যে আমরা মারামারি করছি, মাশাআল্লাহ, এই মারামারি এখন মুসল্লিদের, দিনদার সমাজে মুসলমান দুই রকম। মেজরিটি মুসলমান তারা ন্যাংটো ছবি দেখলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে, পর্দার বিরুদ্ধে কথা বললে, বোরকা পরা লোক মাদ্রাসা মসজিদ থেকে কি বলে স্কুল থেকে বের করে দিলে, ইসলামের বিরুদ্ধে কথা বললে তেমন কোনো মাইন্ড করে না। আছে না নেই? আছে। অল্প কিছু মানুষ, এর বড় বড় দরবার আছে, বড় বড় দেখবেন, এগুলো নিয়ে মোটেও কথা নেই তাদের, এটা নিয়ে মাথা ব্যথা নেই তাদের। অল্প কিছু মুসলমান আছে, শতকরা 20 জন হয়তো, 25 জন হয়তো, 15 জন হয়তো হবে, এদের মনে দিনের মহব্বত আছে। নামাজের বিরুদ্ধে কথা শুনলে, পর্দার বিরুদ্ধে কথা শুনলে, নবীর বিরুদ্ধে কথা শুনলে সহ্য হয় না। তা আলহামদুলিল্লাহ, শয়তান এদের জন্য একটা ভালো ব্যবস্থা করে দিয়েছে। এরা এখন একজন আরেকজনের বিরুদ্ধে লেগে আছে। কথা বুঝতে পেরেছেন? ওগুলো এখন শোনারই সময় নেই। আমরা এখন এই যে নামাজ নিয়ে ঝগড়া করছি, এরা সবাই কিন্তু শরিয়াত পছন্দ করে, দিনের মহব্বত করে। দাড়ি না দেখলে কষ্ট হয়, দাড়ি দেখলে খুশি হয়, পর্দা না দেখলে কষ্ট লাগে, পর্দা দেখলে খুশি হয়, ঠিক না? হালাল খাওয়ার কথা বলে, হারাম বর্জনের কথা বলে, শরিয়াতকে মহব্বত করে, দিনকে মহব্বত করে, দিন বিরোধী কাজ দেখলে কলিজায় আঘাত পড়ে, এই রকম মানুষগুলো এখন ঝগড়া করছে। ফলে কি হয়েছে, এখন শিয়ামতের প্রচার গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, কাদিয়ানি গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, খ্রিস্টানরা গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। আর আমরা কি বলছি, সবাই হানাফি আহলে হাদিস উভয় গ্রুপ। আরে ওরা তো ইসলামের কলঙ্ক, ওরা খ্রিস্টান হলে কি হয়েছে? হানাফি আহলে হাদিস ভাইরা বলবেন তাদের দৃষ্টিতে হানাফিরা সবই কাফের। আর ওরা তো এমনিই খ্রিস্টানদের চেয়েও খারাপ, খ্রিস্টান হলে কি হয়, যাক হোক না কেন, হয় আহলে হাদিস হোক নাহলে খ্রিস্টান হোক, হয় সহি ইসলাম শিখুক নাহলে যাগ্যে। হানাফিরা কি বলবে? হানাফিরা বলবে খ্রিস্টান আসতে হোক, ওই খ্রিস্টান পরে সাইজ করা যাবে আমরা সামাজিকভাবে, কিন্তু ওই আহলে হাদিস ফিতনা হলে আর ঠিক হয় না কোনোদিন, ওইটাকে ঠিক কর। তা আমরা উভয়ে মিলে মোটামুটি একমত হয়েছি, খ্রিস্টান যত পারে হোক। কথা বোঝেননি? এটা হলো আমাদের এই ফিতনার অবস্থা। এটা কিন্তু তিক্ত বাস্তবতা। আরবিতে বলে শাররুল বালিয়াতে মা ইউদহিকু, সবচেয়ে কঠিন বালা হলো যে বালায় মানুষের হাসতে হয়। সমাজে, আমাদের সমাজে আমরা যারা এখানে আছি, আমরা অনেকেই ডিজিটাল না। আলহামদুলিল্লাহ, আলেমরা এখন অনেকে ডিজিটাল হয়ে গেছে। সেদিন ঢাকায় আমাদের এই ঝিনাইদহ কুষ্টিয়ারে এক ভাই ব্যবসা করেন, তার বাড়িতে গেছি। বলছে যে ভাই, আপনি এখানে আসবেন শুনে, ধানমন্ডির খুব বড় মসজিদ, ওই মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব নামাজের পরে সালাম দিয়ে বলছি
যে অমুক আমার বাসায় আসবে। শুনে বেচারা মানে বলতেও পারছে না যে বাসায় যাব, বলছে যে ওনাকে তো খুব মহব্বত করি, একটু দেখা করতে পারলে, আর পরের বাসায় যাবে দাওয়াত না দিলে যায় কী করে। তো উনি বলেছেন যে অবশ্যই আপনি আমার বাসায় আসবেন। তো যাই হোক উনি আসলেন। তো ওই কথা প্রসঙ্গে বললেন যে ইমাম সাহেব হঠাৎ করে একজন বাংলা বয়ান করেন, মুরব্বী, আর উনি আরবি খুতবা দেন এবং নামাজ পড়ান। আলেম মানুষ, নাজিরহাটে পড়েছেন, ঢাকায় পড়েছেন, রাজশাহীর মানুষ। তা উনি বলছেন যে যখন ওই কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আলাল ফিতরাতের উপরে বলে ফেলেছেন, তো তাড়াতাড়ি আমি আমার পকেট থেকে ট্যাব নিয়ে ইন্টারনেটে ঢুকে ওই হাদিসটাতে ক্লিক করে ওই জাতীয় আরও অনেক হাদিস জোগাড় করে ফেললাম, ওইটা আরবি খুতবা ওইগুলো বলে দিলাম। তাহলে বোঝা গেল আলেমরাও এখন অনেকে ডিজিটাল হয়ে গেছেন। কয়েক মিনিটের ভিতরে উনি ওনার খুতবা রেডি করে ফেলেছেন। কিন্তু আমরা অধিকাংশ, বিশেষ করে ঝিনাইদার ইমাম, আমরা এখনও ডিজিটাল হয়ে পারিনি। ট্যাব কি, মোবাইল কেনারই পয়সা নেই। এটা তো ধানমন্ডি না, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নিয়ার ট্রিলিয়নারের জায়গা, এটা তো ঝিনাইদহ। এখানে ইমামরা সবচেয়ে বেশি অসহায়। তো যাই হোক, ডিজিটাল যারা, তারা দেখবেন ইন্টারনেটে ঢুকলে ইন্টারনেটের সবচেয়ে বড় একটা বিষয় হলো আলেমদের চরিত্র হনন। সমাজের যত বড় আলেম এবং দায়ী আছে প্রত্যেকের নামে গালাগালির কোনো শেষ নেই। কেউ যদি, আমরা তো প্রত্যেকেই দল করি, কেউ চরমনাই, কেউ আলে হাদিস, কেউ ফুরফুরা, কেউ শশিনা, কেউ বলে তবলিগ, প্রত্যেকেই আরেক দলের গাল শুনলে খুশি হয়, ঠিক কথা। কিন্তু আমরা দল করি কত ভাগ মুসলমান বলেন তো? এই যে মসজিদে আমরা বসি কতজন? 5, 10, 15% মুসলমান। বাকি মুসলমানরা দল করে না, কিন্তু দিলের ভিতরে ঈমান আছে। হঠাৎ একটা প্রবলেম হয়েছে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, বউকে নিয়ে, নিজেকে নিয়ে আলেম খোঁজে। আছেন এরকম? সাধারণ মানুষ নামাজও ঠিক করে পড়ে না, হঠাৎ হুজুর একটা কাজ হয়ে গেছে। এরকম দেখছেন আপনার ইমামরা? সমাজে হাজার হাজার মানুষ আছেন যারা কোনো দলও বোঝেন না, নামাজও ঠিক করে পড়েন না, ঈমান আছে, বিশেষ কোনো সমস্যা হলে আলেম খোঁজে। এই রকম ডিজিটাল প্রজন্মের কেউ যদি আলেম খোঁজার জন্য একবার ইন্টারনেটে ঢোকে, তাহলে দেখবে সব আলেম দায়ী। জাকির নায়েক, আবদুল্লাহ জাহাঙ্গীর, আহমদ শফি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফর বিন মোহসেন, কি বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এরকম যত প্রসিদ্ধ আলেম আছেন প্রত্যেকেই ইসলামের দুশ্মন, প্রত্যেকেই কি বলে জাহান্নামী, প্রত্যেকের বিরুদ্ধে যত রকমের কুৎসা আমি সহ জমা করা হবে। সেদিন আমাকে একজন ফোন করেছে যে আপনার আলেমদের ব্যাপারে সব কিছু ইন্টারনেটে পাওয়া যায়, কারোর প্রাইভেসিও নেই, কার ছেলে কয়টা, মেয়ে কয়টা, বউ কয়টা তাও আছে। তা বললাম যে আমার কি কি অভিযোগ? বলে যে আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি পীর সাহেবদের সাথে ট্যাগ লাগাইছেন কেন? আপনি পীর সাহেবদের সাথে ট্যাগ লাগাইছেন কেন? আপনি সৌদি আরবে পড়েছেন, বড় আলেম, পীর সাহেবদের সার্টিফিকেট আপনার লাগতো না, আপনি পীর সাহেবদের সুবিধা করে দিচ্ছেন। বললাম আর কি অভিযোগ? বললেন না আর তেমন অভিযোগ নেই, আপনি এমনি মানুষ হিসেবে ভালো, কথাবার্তা ভালো বলেন, অন্য কোনো অভিযোগ তেমন নেই, এটা আপনার বড় অভিযোগ। বলে আলহামদুলিল্লাহ, এটা থাক ভাই, এইটা যদি আমি দূর করে দিই তাহলে দেখুন আমার আরও ছোটো ছোটো বউর সাথে কয়বার রাগ করেছি, আমার এইটা থাক, আর দরকার নেই, এত বড় অভিযোগ থাক। তো বিষয় হলো, তাহলে আলেমদের প্রত্যেকেরই চরিত্র হনন করা হচ্ছে। এখন একজন লক্ষ লক্ষ যুবক কিশোর ইন্টারনেটে যে খুঁজবে কোন আলেমের কাছ থেকে পরামর্শ নেব, দেখবে যে সব আলেমই ইসলামের দুশ্মন। তাহলে বাকি থাকলো কারা? নাস্তিক। জানেন তো নাস্তিকরা এখন কোরআন নিয়ে তফসির করে টিভিতে, জানেন তো? কোরআন মানতে হবে, আর এই কোরআন পড়ছে, দাড়ি টাড়ি নেই, এর বিরুদ্ধে তো কোনো হুজুর কিছু বলে না, এই ঠিক আছে। আর এক গ্রুপ কোরআন নিয়ে আসে, কারা? খ্রিস্টানরা। এদের বিরুদ্ধে আমরা এখন কিছু বলি না, দেখবেন ইন্টারনেটে যে কিচ্ছু নেই। যত বড় বড় লিকচার, সব বড় বড় আলেমুল আমাদের বিরুদ্ধে। খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো লিকচার আছে আপনি খুঁজে পাবেন না। তাহলে কোরআন নিয়ে আসছে, নিশ্চয় ওরা ভালো, ওরা কোরআনও মানে, ইনজিলও মানে, তওরাত, মাশাআল্লাহ, এদের মতো ভালো আর হয় না। কথা বুঝেছেন? কাদিয়ানিরা কোরআন নিয়ে আসে, কারা? কাদিয়ানিরা। বাহাইরা, কথা বুঝেছেন? শিয়ারা কোরআন নিয়ে আসবে আগে,
তো যাই হোক, এই যে অবস্থা, এটা থেকে আমাদের বেরোতে হবে ভাইরা। এটা ঠিক যে আমি একা বেরোলেই হবে না, কিন্তু এটাও ঠিক যে কাউকে না কাউকে তো শুরু করতে হবে। আর উম্মতেরটা দরদ দরকার। সুলাইমান আলাইহিস সালামের দরবারে এক ছেলের 2 মা দাবি করছিল, গল্প শোনেননি? তখন সুলাইমান আলাইহিস সালাম কি বললেন? দুটো কেটে 2 টুকরো করে 2জনকে দিয়ে দাও। তখন 2 মা বসে থাকলো 2 টুকরো নেওয়ার জন্য, ঠিক না? একজন ছাড় দিল। কে ছাড় দিল? হ্যাঁ, যে প্রকৃত মা। তে উম্মতের তো কিছু প্রকৃত মা দরকার, যারা নিজের ছাড় দিয়ে হলো, নিজের গায়েল হজম করে হলো বলবে যে ভাই ঠিক আছে, আমি কিছু বলছি না, আমার কথাটাই আমার দলিলেই, যারা অন্যটা আছে আমি গাল দিচ্ছি না তাদের। কেউ তো আপন মা হওয়া লাগবে। এখন যদি বলেন না উম্মতকে কেটে টুকরো টুকরো করে আমরা নিয়ে নেবো, এটা তো ঠিক কথা না। এই জন্য কাউকে না কাউকে ছাড় দিতে হবে। একজন বাজে কথা বললো আমরা বলবো না, এই চিন্তা আমাদের থাকা দরকার। এখন কথা হলো যেটা বলছিলাম, সালাত, আপনারা ইমাম। এবং আমাদের সমাজের বর্তমানে সর্বোচ্চ হানাহানি যে পর্যায়ে যাচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ সবসময় নিরাপদ ছিল। বাংলাদেশের মানুষ দিন নিয়ে মারামারি করতো না। আমাদের দেশের শিয়া মহল্লায় কোনো সময় সুন্নিরা হামলা করেছে, এরকম ঘটনা নেই, আছে নাকি? বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে দিনদার এবং নরম। আমাদের দেশে, এই বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো রায়ট হয়নি। ওই একবার সেই গান্ধীর সময় হয়েছিল বিশেষ পরিস্থিতিতে, মুসলমানরা যে হিন্দুদের আক্রমণ করেছে, এরকম ঘটে না। দিনদার না, অনেক সময় ঘটে যেটা রাজনৈতিক বিভিন্ন অন্যান্য ভিন্ন কথা। কিন্তু সেই বাংলাদেশে আপনারা জানেন, পাকিস্তানে প্রত্যেক মসজিদের গেটে পুলিশ বন্দুক নিয়ে থাকে। কথা বুঝেছেন? আমার তো মনে হয় আমরা যদি একটু সচেতন না হই, 2-4-5 বছর পরে আমাদের দেশের মসজিদেও মারামারি হানাহানি হবে, পুলিশ পাহারা ছাড়া আমরা নামাজ পড়তে পারবো না। হানাফিরা আহলে হাদিস মসজিদে আক্রমণ করবে, আহলে হাদিস হানাফি মসজিদে আক্রমণ করবে, অথবা একই মসজিদে নামাজের পরে মারামারি শুরু হয়ে যাবে। এই তুমি জোরে আমিন বললে কেন? বেরো মসজিদ থেকে, তুমি জানো না এটা হানাফি মসজিদ। এই তুমি হাত বুকে বেঁধেছো কেন? দলিল না দিয়ে বেরোতে পারবে না। ও কেন, কি হয়েছে? মারামারি শুরু হয়ে যাবে। তো ভাইরা, এটা হোক আমরা চাই না। আর এটা হোক, এটা সাহাবী তাবিঈন সালফে সালেহিনের কথা না। আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আপনারা যে যেখানে আছেন, আমার এখানে আসছিলেন নামাজ নিয়ে, হরিণাকুণ্ড থেকে কয়েক ভাই ফোন করলেন, আমি জানি না এখানে কেউ আছেন কিনা, তারা ফোন করলেন যে স্যার আমাদের অনেক গোলমাল হচ্ছে, মারামারি হয়ে যাবে, একটু আপনার কাছে আসবো। তা বললাম যে কোনো সমস্যা নেই, মারামারি করেন, যে দল জিতবে আমি সেই দলে আছি। না স্যার মারামারির আগেই আসবো। তা আসেন। এক গ্রুপ হানাফি, আর এক গ্রুপ নতুন আহলে হাদিস হয়েছেন। 2 দলের কথা এক, সেটা কি? আলাদা মসজিদ করো। ভাইরা, তোমরা আমাদের দেশের মানুষ, মারামারি করবো না, তোমাদের রফাদাইন করতেই হয়, জোরে আমিন বলতেই হয়, তোমরা একটা মসজিদ বানাই না। আর ওদেরও কথা সহিহ হাদিস মানতে হবে, সেজন্য মসজিদ যদি আলাদা করতে হয় কোনো সমস্যা নেই, আমরা সহিহ হাদিস ছাড়তে পারবো না। দেখেন, আমরা একমত, কিন্তু কাজটা কি? হারাম। ফিকহের কারণে, মাসলার কারণে মসজিদ আলাদা করা প্রচণ্ড হারাম। এইটা হানাফি মসজিদ, ওইটা আহলে হাদিস মসজিদ। এটা হলো কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই'। যারা তাদের দিনকে দলে দলে করেছে, ভাগ ভাগ করে, তাদের সাথে আপনার সম্পর্ক নেই। সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, শত শত হাজার, 1,500 বছর মানুষ মুসলমান নামাজ পড়ছে সারা বিশ্বে, একই মসজিদে, কেউ এইভাবে কেউ কারোর বাধা দিই। নামাজ হলো ঐক্যের প্রতীক। মুসলমানরা যে ভিন্নমত সহ এক থাকতে পারে, এটার মডেল হলো নামাজ। অন্তত মসজিদগুলো মডেল ছিল। বাইরে যাক থাক, হানাফি শাফি বহস আছে, কিন্তু মসজিদে যে একসাথে নামাজ পড়ছে, এটাই ছিল সাহাবী, তাবেঈন, তাবেঈন পরবর্তী এখন পর্যন্ত মুসলিম উম্মার মূল ধারা। তে কাজেই আমরা সচেতন হই। সালাতের বিষয়ে আমাদের, আপনাদের সাথে আমাদের যেটা ইচ্ছা আমরা করেছি। প্রথম কথা হলো সালাতের মূল স্পিরিট আপনারা বোঝেন। সালাত
আমরা আহলে হাদিস হানাফি সবাই রুকুতে ইতমিনান হলো কিনা, সেজদার তাসবিহ বেশি হলো কিনা, চোখে পানি আসলো কিনা, সূরার অর্থগুলো বুঝলেন কিনা, সেজদার তাসবিহগুলো বাড়াতে পারলেন কিনা, দোয়াগুলো বেশি হলো কিনা, এটা নিয়ে আমরা কেউ মাথা ঘামাচ্ছি না। নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে কতটুকু কথা বলতে পারলাম এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, ছোট ছোট মশলা নিয়ে মারামারি করছি। আমার অনুরোধ হলো আপনি মুসল্লিদেরকে নামাজের রোহানিয়ত, রূহটাকে শিক্ষা দেন। নামাজে আল্লাহর সাথে কিভাবে কথা বলবে, নামাজের ভিতরে সাজদায় আল্লাহর কাছে মাসনুন দোয়া দিয়ে কীভাবে দোয়া করবে, নামাজে দোয়া মাসুরা কত সুন্দর করে বলবে, নামাজের দিকে আল্লাহর দিকে মনোযোগ কতটুকু দেবে, যখন সুবহান রাব্বিয়াল আলা বলবে তখন তার কলবটা কেমন হওয়া উচিত, যখন সূরা ফাতিহা পড়বে কেমন মনটা হওয়া উচিত, আল্লাহ মুখিতা কতটুকু হলো। আমরা যেন মুনাফিকদের মতো হয় না, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওলা ইয়াতুনা সালাতা ওলা ইল্লা হুম কুসালা ওলা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা। অলসতার সাথে নামাজ পড়া, নামাজের ভিতরে আল্লাহর জিকির না থাকা, আল্লাহর কথা মনে নাড়াচাড়া না হওয়া, আন্দাজের উপর পড়ে যাওয়া, এগুলো বর্জন করুন। আল্লাহর সাথে প্রিয়তম সম্পর্ক নামাজ, এটা মানুষকে বোঝান। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না। নামাজ পড়লে আমরা সব পাবো, নামাজ পড়লে আখেরাত পাবো, নামাজ পড়লে দুনিয়া পাবো, এইটা বোঝাতে হবে। এটা আমাদের দাওয়াত, মুসল্লিদের বোঝান। আমাদের নামাজগুলো নবীজির মতো হোক। আমি গত কয়েকদিন আগে কয়েকজন মুসল্লি আসছেন যে আমাদের ইমাম আপনার ছাত্র, খুব ভালো, মোনাজাত করে না, কিন্তু নামাজটা খুব তাড়াতাড়ি পড়ে। তাহলে যে আমার ছাত্র এরকম করবে এটা তো ঠিক না। কারণ সুন্নত হলো কেমন দেখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আমার একবার জীবনে ঘটছিল, এরপর আর করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন তিনি যখন রুকুতে যেতেন তখন আমাদের মাঝে মাঝে মনে হতো যে তিনি উঠার কথা ভুলে গেছেন। রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন, মনে হতো সেজদায় যাওয়ার কথা ভুলে গেছেন। সেজদায় গিয়েছেন, মনে হতো উঠার কথা ভুলে গিয়েছেন। বসতেন, মনে হতো আবার সিজদার কথা ভুলে গিয়েছেন। তা আমি যখন সৌদি আরবতে আসলাম, এই মসজিদে নামাজ পড়াতাম, আমার হাদিস বিভাগেরই ছাত্র এই নয়ন কলেজে থাকতো। ফজরের নামাজে তখন তো ওই অভ্যাস ছিল, দুই সেজদার মাঝখানে রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফানি পড়তাম। এখন ভয় পড়ি না, একটু কম করে পড়ি। তো পিছন থেকে দেখে লোক পাতেছে, আমার ছাত্র হাদিস বিভাগের ছাত্র, পিছন থেকে লোক পাতেছে। তা বুঝলাম যে কাজটা খুব অন্যায় হয়ে গেছে। পরে আস্তে আস্তে বাঙালি নামাজ করে নিছি। একজন বোধ আমাকে বলছে, ভাই আপনি যখন প্রথম নামাজ পড়তেন কি মজা পাতাম, এখন তো আপনার নামাজও বাঙালি নামাজ হয়ে গেছে। মানে কী করবো ভাই, তাকে বাংলাদেশে কি করব। তা আসলে আমাদের সালাত হবে, সালাতের রুহটা হলো আসল। আপনি রুকুটা কত সুন্দর করে, আপনি কার সামনে রুকু দিয়েছেন? আল্লাহর সামনে। কাজে আমার চিন্তা হবে আর উঠবো না। মানে রুকুতে আসেন, আপনার নার্ভগুলো প্রস্তুত, কখন উঠবেন, আপনার চিন্তা উঠা না, আপনি গেছেন আর উঠবো না, উঠতে তো আমার হবেই, কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন, নার্ভগুলো শান্ত হয়ে যাবে। মুসল্লিদেরকে এইভাবেই নামাজ শেখাতে হবে, বোঝাতে হবে। আপনার নামাজটা এরকম হবে, আপনার পিছনে দুর্বল এবং সবল থাকবে, কিন্তু আপনার নামাজটা মধ্যম হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উমাইয়া যুগে, এজিদের যুগের কথা, মদিনার গভর্নর আসে উমাইয়া শাসকদের পক্ষ থেকে, আর গভর্নর নামাজ পড়াবে, ইমামতি করবে। মদিনার মসজিদের ইমাম কে হবে? যে গভর্নর হবে। তো নামাজ একটু ঝটপট পড়াতেন। উমাইয়া যুগে নামাজে উমাইয়া আমিররা একটু আমাদের বাঙালিদের মতো ঝটপট ছিলেন। এমন সময় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মদিনার গভর্নর হয়ে আসলেন, তিনি নামাজ পড়াতে লাগলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে নবীজির নামাজের স্বাদ পাইলেন। তিনি বলতেন, এই যুবকটা আসার আগ পর্যন্ত নবীজির নামাজের মজা আর পাইতাম না। কি জন্য? তিনি রুকুটা দীর্ঘ করতেন, কোনো বর্ণনায় আসে 10 বার করে তাসবিহ পড়তেন বা দোয়া পড়তেন। সেজদা দীর্ঘ করতেন,
রুকু সেজদা সুন্দর করে করা, আল্লাহর সাথে কথা কোরআন তেলাওয়াতটা সুন্দর করে করা, ধীরে ধীরে মোরাত্তাল করা, মহব্বত দিয়ে করা, এগুলোই তো হলো সালাতের আসল, যতটুকু পারি। তো এই জন্য আমাদের সালাতগুলো এরকম হবে, কারণ সালাত আমার সাথে মালিকের সম্পর্ক। দ্বিতীয় কথা হলো সালাতের যে ইবাদতগুলো আছে এটার প্রত্যেকটা দলিল আমাদের জানতে হবে। প্রথম পর্যায়ে আপনি যেটা করেন সেটার দলিল আমাকে জানতে হবে। দলিল জানবো দুটো কারণে। প্রথম কারণ, যখন আমি দলিল জেনে ইবাদত করব, ইবাদতটা মজাদার হবে। আমরা সবাই অজু করি, যেদিন সকালে অজুর ফজিলতের হাদিস পড়ে যাবেন, বান্দা যখন অজু করে তখন গুনাহগুলো ধুয়ে যায়, অজুর সময় ওটা মনে পড়বে, মনে হবে গুনাহ ধুয়ে যাচ্ছে, তাহলে অজু মনোযোগে হবে। বান্দা যখন দলিল জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করছি, এই চেতনায় যখন ইবাদত হয় তখন ওটা কামেল হয়, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান বলেছেন। আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কাজে যখন আমি দলিলটা জানবো, সুন্নতটা জানবো, আমি হাতগুলো আঙুলগুলো রুকুতে এমন করছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন। আইটা ধরছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতেন। পিঠটা সোজা করছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন। আমি এই দোয়াটা পড়ছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন। প্রতিটি কাজের নস, সুন্নত, হাদিস, দলিল জানলে আমাদের ইবাদতটা আরও অনেক সুন্দর হবে, আল্লাহমুখিতা সুন্দর হবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সওয়াবও বাড়তে থাকবে। দ্বিতীয়ত, আপনার মুসল্লিরা যখন আপনাকে প্রশ্ন করবে, আপনাকে দলিলটা বল। আমাদের সমস্যা হয়েছে কি ভাই, আমরা দলিল জানি না, সেজন্য কি বলি, এই জাকির নায়েক নাকি বলেছে সূরা কি বলে জোরে আমিন বলা বুখারী শরীফে আছে, আমরা আছে, আমাদের হুজুর বলতে যাচ্ছিলেন বলতে পারেননি, বুখারী শরীফে জোরে আমিন নেই, আছে অন্য কিতাবে আছে, সুনান কিতাবে আছে। তে আমরা তো জানি না বুখারীতে আছে না নেই তাও তো জানি না। এই তো জাকির নায়েকের ওয়াজ শুনেছি, কেউ তো ইসলামের দুশমন, ইহুদি নাসারের দালাল। এখন বলে কিন্তু আমার লাভ হলো না, ও দেখলো জাকির নায়েক একেবারে হাদিস এবং পৃষ্ঠা সংখ্যা বলে দিছে, আর হুজুর সেই ভালো লোকটার খারাপ বললো, ও কিন্তু ওই দলেই গেল। আপনি যদি বলতেন যে না বুখারী শরীফে তো নেই, অমুক জায়গায় আছে জোরে আমিনের কথা, আর অমুক জায়গায় আছে আস্তে আমিনের কথা, আমি যেটা মানছি এটা সহি, এটা অমুক কিতাবে আছে। তুমি যদি বলো জোরে আমিন না বললে হাদিস মানা হয় না, তাহলে আমি বলবো আস্তে আমিন না বললেও হাদিস মানা হয় না। আপনি যখন হাদিসের পাশে হাদিস দাঁড় করান, তাহলে প্রথমত আমার ইমানটা রক্ষা পায়, কারণ আমার ইমানের দাবি হলো রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের পাশে কোনো মানুষ দাঁড় করাবো না, এটা ঠিক না। আমি শুধু বলতে পারি যে আমার ইমাম যেহেতু বলেছে নিশ্চয় তার হাতে আমি খুঁজে দেখি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পাশে মানুষের কথাকে দাঁড় করানো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। কাজে আমাদের জানতে হবে রাসূলুল্লাহ সাল্লামের মাযহাব মানে তো এই না যে আমাদের মাযহাবে নেই কাজে মানি না, হাদিস যতই থাক মানি না, কারণ আরেকটা হাদিস আছে, আমি সেই হাদিসটা মানি এবং সেই হাদিসটা আমাকে জানতে হবে। জানলে আমার ইমান বাড়বে, কথা বলার সময় আমার ইমান রক্ষা হবে এবং আমার মুসল্লিদেরকে আমি ঝগড়া থেকে বাঁচাতে পারব। আপনি যে আমলটা করেন যেটা নিয়ে বিতর্ক, সেটার দু একটা নস আপনাদের দেব। বিতর্ক কয়টা জিনিস নিয়ে, বেশি তো না। একজন ওই সেদিন আমরা বলছিলাম, আমাদের ছেলেরা বলছে হানাফিদের নামাজ নাকি ইহুদি নামাজ। আমি তো জানি না ইহুদিদের নামাজ কি। এখন প্রথম বলো যে ভাই ইহুদিদের নামাজটা কি, কোন সহিহ হাদিসে আছে এর বর্ণনা, একটা সহিহ হাদিস থেকে ইহুদিদের নামাজের বর্ণনা দাও। দুই নম্বর কথা, আমি নিজেও অন্তর দিয়েই কারোর কেউ রফাদেন করবেন না এ ব্যাপারে খারাপ কথা বলবো, এটা বলতে, কারণ যে খারাপ কথা আমাকে বললে কষ্ট লাগে, নিশ্চয় আমার এই মুসলমান ভাইয়ের কষ্ট লাগবে। আমরা অন্তর থেকে বুঝি কেউ আমাদের দুশ্মন না, আহলে হাদিস আমাদের দুশ্মন না, হানাফি আমাদের দুশ্মন না। আমাদের দুশ্মন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেন তারা আমাদের দুশ্মন। ওই ভাইও দিন মানতে চাচ্ছেন, আমিও দিন মানতে চাচ্ছি, আমাদের ভিতরে দলিল বোঝার কিছু সমস্যা আছে, এটা আমি বুঝি, আমি দলিল ভিত্তিক কথা বলি। কাজেই দলিল ভিত্তিক কথা আপনি বলেন হানাফিদের নামাজ হচ্ছে না, ভালো কথা। হানাফিরা কি একদিন চট্টগ্রামে প্রশ্ন করেছে
যে আমাদের হানাফি ভাইদেরকে বুঝাবো নাকি যে তাদের নামাজ হচ্ছে না। বললাম যে হচ্ছে না কোন কোন পয়েন্টে বলেন, আপনার পাবেন ভিডিও ক্লিপ আছে। আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ি, তারা দক্ষিণমুখী হয়ে নাকি? আমরা আল্লাহু আকবার বলে বলি, তারা নারায়ে তাকবীর বলে নাকি? গোলমাল কোথায় আছে? অতি অল্প জায়গায়। আমি একটা গোলমালের হাদিস আপনাদের সামনে একটু আলোচনা করে শেষ করে দেব, বাকিগুলো আমরা দেব কারোর বিরুদ্ধে প্রচারের জন্য নয়, কারোর শত্রুতা করার জন্য নয়। আমরা সকল মুসলমান যারাই হাদিস মানেন সবাইকে মহব্বত করি, কারণ তারা নবীর হাদিস মানছে। শুধুমাত্র এক হাদিসের জন্য আর এক হাদিসকে রদ করা, এটাকে আমরা অপছন্দ করি, কারণ এতে নবীর হাদিস রদ করা হয়। আমাকে রদ করলে কোনো দোষ নেই, আবু হানিফাকে রদ করলে কোনো দোষ নেই, শাফিঈকে রদ করলে কোনো দোষ নেই, কিন্তু হাদিসের নামে আর একটা সহিহ হাদিসকে রদ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করা হয়। এই জন্য আমরা আপত্তি করি, আর কিছু না। তো এই জন্য আমরা হাদিসগুলো জানবো, বুঝবো। একটা বিষয় আপনাদের শুধু নমুনা হিসেবে বলি, যেটা সবচেয়ে বড় বিষয়। আমাদের যত গোলমাল, বেশি না, একটা তো হলো প্রথমে নামাজে কোনো গোলমাল নেই, শুরু হলো হাতটা কোথায় বাঁধবো। এটাও খুব সামান্য, সবাই স্বীকার করেন এটা একটা মুস্তাহাব কাজ। রফাদাইনটা যদিও কেউ কেউ বাড়াবাড়ি করেন, তো রফাদাইন সর্বোচ্চ মুস্তাহাব। একজন বলছেন রফাদাইন না করলে নামাজ হবে না, কারণ রফাদাইনের পক্ষে 400 হাদিস আছে। কথাটা এরকম না, অনেক হাদিস আছে সহিহ, সাহাবীরা করেছেন। তো বললাম যে এই 400 হাদিসের কোন হাদিসটাতে আসে যে রফাদাইন না করলে নামাজ হবে না? একটা তো সহিহ হাদিস আপনি বলেন যে ওই হাদিসে আসে, কারণ হাদিসে আছে যেমন লা সালাতা ইল্লা বিফাতিহা না পড়লে নামাজ হবে না, টাকনু নিচে কাপড় থাকলে নামাজ হবে না, রুকু সিজদা ঠিক না করলে নামাজ হবে না, আছে তো হাদিসে। তাহলে এরকম থাকা লাগবে তো। এই 400 হাদিসের ভিতরে কোন হাদিসে আছে যে রফাদাইন না করলে নামাজ হবে না? আবার আমরা যারা বলছি রফাদাইন করলে নামাজ হবে না, ওয়াহাবি হয়ে যায়, মসজিদে বের করে দাও, জোরে আমিন, আমাদের কথা বড্ড ভুল। কোরআন হাদিসে হানাফি মাযহাবে কোথায় আছে জোরে আমিন না বললে গুনাহ হবে, মসজিদে বের করে দিতে হবে? নেই তো। কাজেই প্রান্তিকতা এক প্রান্তিকতা আর এক প্রান্তিকতার জন্ম দেয়, আমরা সবাই পরিহার করি। আমি যখন একটা বলছি, উদ্দেশ্য এই নয় কাউকে আক্রমণ করা, উদ্দেশ্য আমরা বিষয়টা বোঝা। যেটা বলছিলাম ভাইরা, সবচেয়ে বড় ঝগড়া সূরা ফাতিহা নিয়ে। এটা একটা সূরা ফাতিহা নিয়ে, এটা হলো ফরজ পর্যায়ের একটা ঝগড়া। রফাদাইন মুস্তাহাব, হাত কোথায় বানবো মুস্তাহাব, আমিন জোরে আসতে যাই বলি না বলি মোটে না বলি মুস্তাহাব, আমরা জানি। এই জন্য নামাজের ভিতরে যত ইখতিলাফ আছে সবগুলো মোটামুটি সব আলেম একমত মুস্তাহাব নিয়ে ঝগড়া। আর মুস্তাহাব নিয়ে ঝগড়া হলো হারাম। একটা মুস্তাহাবের জন্য আমরা একটা হারাম কাজ করি, এটা মোটামুটি সবাই একমত। তবে সবচেয়ে প্রচণ্ড ঝগড়া হলো সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহার দলিলগুলো আমি বলি, আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলবো, নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করি না এই কারণে। কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরিয়ে না বলার চেষ্টা করবো, এটার থেকে আল্লাহর কাছে পানা চাই। আমি ব্যক্তিগতভাবে সেরি নামাজে সূরা ফাতিহা পড়ি, অর্থাৎ জোহর আসর যখন মুক্তাদি হই, যে নামাজে ইমামের কেরাত শোনা যায় না পড়ি, এবং এটাকেই আমি জোরালো মনে করি। আরও অনেক আলেমী জোরালো মনে করেন। সর্বশেষ আমাদের শেখ মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তার হাক্কানি তফসিরে হাক্কানিতে সূরা ফাতিহার তফসিরে এটাকেই খুব জোর দিয়েছেন, যেটা পড়া দরকার, পড়া উচিত ইত্যাদি। তবে হাদিসে স্পষ্ট আছে সেররি নামাজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা বা সূরা পড়তে নিষেধ করেছেন, সহিহ হাদিস আছে। তা আমি পর্যায়গুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি খুব সংক্ষেপে। যারা সূরা ফাতিহা পড়তে বলেন না বলেন, কিছু আম দলিল নেন, যেটা সাধারণ কথা। যেমন যারা পড়তে বলেন তারা বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু ফাতিহা ছাড়া নামাজ হবে না মানে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতিহা লাগবে, সরাসরি বোঝা যায় না। কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতিহায় মুক্তাদির হয়ে যাবে, কাজে এটা অকাট্য না। আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকো, এটাও অকাট্য দলিল না। চুপ থাকা আপেক্ষিক, বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন? তো এগুলো হলো জেনারেল দলিল, স্পষ্ট না। কিছু দলিল স্পষ্ট আছে। সূরা ফাতিহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো, একটা জয়ীফ আর একটা ব্যাখ্যা করা যায়। একটা হলো আবু দাউদের হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সালাত হবে না। আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ অনেক সময় ইমামের পিছনে থাকি। তখন তিনি বলছেন তুমি মনে মনে পড়ো, মনে মনে পড়ো, ইকরাহা ফি নাফসিকা। তা আপনারা হয়তো বলেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া, কিন্তু আরবি যদি আমরা দেখি, আরবিতে একটা হলো জাহরান, জাহার মানে সরবে পড়া, আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসিকা বলা হয় না, কি বলা হয়? সিররান। রাসূলুল্লাহ সিররান বলেননি, ফি নফসিকা। এটার বাহ্যিকত্ব মনের ভিতরে আওড়াও, মুখেও তুমি উচ্চারণ করো, এটা বোঝা যায় না, হতেও পারে নাও পারে। এই হাদিসটা সহি। দ্বিতীয় যে হাদিস, এখানে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সূরা পড়বে না, তবে ফাতিহা পড়বে, কারণ ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা আবু দাউদের হাদিস। আগেরটা বোধহয় আবু দাউদ ছাড়াও অন্যান্য কিতাবে আছে। এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে, জাহরি নামাজে, সেররি নামাজে, সকল নামাজে সূরা ফাতিহা পড়ার একেবারে স্পষ্ট দলিল, যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই। কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে। হাদিসটার সনদকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন, বিভিন্ন ইল্লত দেখিয়েছেন। এটা হলো সূরা ফাতিহার পড়ার পক্ষের দলিল, স্পষ্ট, যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই। সূরা ফাতিহা না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল, তার একটা হলো সহিহ মুসলিমের, ইমাম মুসলিম সহিহ বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। যখন ইমামের অনুসরণ করতে হবে, ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলবে, আর ইমাম যখন কিরাত করে তোমরা চুপ করে শুনবে। এখন এটা স্পষ্ট যে ইমামের কিরাত শুনতে হবে, এটা অন্তত জাহরি নামাজে, যে নামাজে জোরে পড়া হয় সেই নামাজে যে পড়া যাবে না, এটার স্পষ্ট দলিল। তারপরও ব্যাখ্যার দরজা তো আছেই। কেউ কেউ বলেন এখানে কারা মানে সূরা ফাতিহার পরের কিরাত, এটা হাদিস বিরোধী কথা। কোনো হাদিসে নেই যে কারা মানে সূরা ফাতিহার পরে। দ্বিতীয়ত অন্য হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাতের তাকবীর দেওয়ার পরে কাবলা আন তাকরা, কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন, ওই সময়ে কি পড়েন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওই সময়ে বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা তো থানা, আমরা যে সানা পড়ি এটা একটা মাসনুন সানা। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সানাটাকে সূরা ফাতিহার পরে পড়তেন না আগে পড়তেন? তাহলে কারা মানে বোঝা গেল সূরা তাকবীরের পরে কারা বলা মানেই হলো তাকবীরের পরে যে প্রথম কোরআন সূরা ফাতিহা শুরু হয়। তবে এটা সেররি নামাজে না পড়ার দলিল না, স্পষ্ট না আর কি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরা। যদি কারোর ইমাম থাকে তাহলে ইমামের কিরাআতে কিরাআত হয়ে যাবে। হাদিসটাকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ শুআইব আরনাউত, আধুনিক মুহাদ্দিসরা সহ কাদিমরা এটাকে সহিহ বা হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য। ইমামের কিরাআতে মুক্তাদির কিরাআত হয়ে যাবে, এটাতে বোঝা গেল ইমামের কিরাআতে মুক্তাদির কিরাআত হয়ে যাবে। তবে হয়ে যাবে এর পাশাপাশি পড়া যাবে না, এটা স্পষ্ট না, বিশেষ করে সেররি নামাজে না পড়ার পক্ষে দলিল না। অন্য হাদিসে আসছে, শেখ আলবানী এটা এনেছেন বিভিন্ন সনদে, এটা সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, পড়ে বললেন তোমরা কি আমার পিছনে নামাজ পড়েছো, কোরআন পড়েছো? বলে হ্যাঁ। বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারা ঝগড়া করছে, আর পড়বে না। সাহাবী বলছেন তখন থেকে ইমামের পিছনে জাহরি নামাজে কিরাত পড়া সবাই বন্ধ করে দিল, সূরা ফাতিহা সহ। তো এটা জাহরি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল। এই জন্য শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানু তিনি বলছেন জাহরি নামাজে ইমামের পিছনে কিরাত পড়ার অনুমতি মানসুখ হয়ে গিয়েছে এই হাদিস, সহিহ হাদিস দ্বারা। এরগুলো সব বোঝা গেল যে জাহরি নামাজে
কেরাত পড়া মানসুখ, এগুলো বেশ স্পষ্ট দলিল। এই দলিলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন। আর জাহরি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই, তবে সেহরি নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে কেরাত পড়তেন, জোহর, আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সূরা ফাতিহা সূরা পড়তাম। এটা বোঝা গেল সেহরি নামাজে অর্থাৎ নীরব নামাজে সূরা ফাতিহা পড়াটা নিয়ম, জাহরি নামাজে পড়বে না। এই পর্যন্ত আমরা আসলাম, কিন্তু এরপরও হাদিস আছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও সহি বলেছেন, তিনি এনেছেন নিজে হাদিসটা, যে জোহরের নামাজে রাসূলুল্লাহ নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছো? পড়বে না। এটা কিন্তু জোহর কিন্তু সরব নামাজ না, কি নামাজ? হ্যাঁ, নীরব নামাজ। তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তে আপত্তি করলেন। তাহলে আমরা যেভাবে ঢালাওভাবে বলি যে নামাজ হয় না, হবে না, হেন তেন, এগুলো আসলে ঠিক হচ্ছে না। আমরা সবগুলো হাদিস দেখি, সবগুলো হাদিসের আলোকে আমরা মত দিই। এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোরালো মনে হয়, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, কোনো সূরা না পড়লেও নামাজ হবে, কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে। তবে সেহরি নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয়, সাহাবীদের থেকে যে সহিহ হাদিস আছে এবং কারোর ডিস্টার্ব হচ্ছে না, এটা পড়া যেতে পারে, ভালো। আমরা আমাদের কল্পটা কেরাতে ব্যস্ত থাকলো, এটাকে নাজেজ বলাটাও উচিত না। বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা শামসুল হক ফরিদপুরীর হানাফি মাযহাবের বাহসটা দেখেন, দেখবেন যে এটা হানাফি মাযহাবে সেহরি নামাজেও কেরাতকে হারাম বলা হয়েছে, এই কথাটা ঠিক না। তো এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি। বাস্তবতা হলো যে হাদিসগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে পড়লে প্রান্তিকতা চলে যায়। তো এটা হলো একটা মশলা যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি, এটা আমরা বললাম। এবং যাকে নিয়ে ঝগড়া হওয়ার কথা না, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, তিনি এই হাদিসগুলোকে সহি বলেছেন, তিনি এনেছেন। ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হবে, এটাও উনি এনেছেন, হাসান বলেছেন। জোহরের নামাজে কেরাত পড়তে আপত্তি করেছিলেন, এটাও এনেছেন, তিনি বলেছেন। এবং যুক্তিটা মোটামুটি গ্রহণযোগ্য, যে তাশবিহ হওয়ার কারণে জাহরি নামাজে কেরাত পড়তে নিষেধ করেছেন, মানসুখ হয়েছে, এটাও আলবানী এনেছেন। এরপরেও যদি আমরা ঝগড়া করি যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, এটা সত্যই দুঃখজনক। এর বিপরীতে আছে, ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদি তাকবীর বলার পর রুকু যাবে, কোনো কোরআন লাগবে না, এটার ব্যাপারে প্রায় ইজমা সব মাযহাবের। তার মানে ইমাম মুক্তাদির কেরাতটাকে বহন করেছে। তো সব মিলিয়ে যে প্রান্তিকতা আমরা দেখাচ্ছি, হানাফিরা প্রান্তিকতা না দেখান, সেটা হলো যে কোনো নামাজেই পড়তে পারবে না, নামাজ মুখের ভিতর আগুন দিতে হবে। একটা কওল আছে, আসার, হাদিস না। একটা মজার কথা মনে পড়ে গেল, হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া, নাম শুনেছেন তো? সাহাবীদের নাম না জানলেও তার নাম আমরা জানি। তিনি সূরা ফাতিহা পড়তেন ইমামের পিছনে, এটা আমি বানাই বলছি না, এটা আল্লামা আব্দুল্লাহ লাখনবীর আল্লামা আবুল হাসান আলী নদভীর আব্বা লেখা বইয়ে, বিভিন্ন আবুল হাসান আলী নদভীর বইও আছে। তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেন। এখন তাকে বলা হলো যে কোনো হাদিসে আসছে যে জিভে আগুনের টুকরো রাখা ভালো সূরা ফাতিহা পড়াচ্ছে। তিনি বলেন যে ভাই, জিভে আগুন নাকি সেও ভালো, কিন্তু অন্য হাদিসে যে আসছে নামাজই হবে না, তো নামাজ না হচ্ছে আগুন রাখা ভালো। যুক্তি। তো কথা হলো যে আমরা বলি আমরা পড়ি না এই দলিলে, আর একজন যদি অন্য দলিলে পড়ে আমার সমস্যাটা কি? সাহাবীদের যুগ থেকে তো এটা রয়ে গেছে। তবে আমাদের ইমামরা কেউ পড়েছেন, কেউ পড়েননি। কাজেই আমরা এটা নিয়ে কেন আমারটা ঠিক এটা প্রমাণ করেন, ওরটা বাতিল, ওর নামাজ হচ্ছে না, এই প্রমাণে আমরা কেন যাব যতক্ষণ সে সহিহ হাদিসের ভিতরে আছে? চার মাযহাবের ইমামের কোনো না কোনো ইমামের মতের সাথে তার মতটা মিলে যাচ্ছে, আমরা ঝগড়া না করি। ভাই, ঝগড়া বাড়ানোর অজুহাতে শেষ হবে না।
একটু ঝগড়া কমানোর অজুহাতের চেষ্টা করেন। এটা আমি ভালো মনে করি, আমার জন্য, উম্মতের জন্য আপনাদেরকে বললাম। আমি মনে করি জামাত, ঐক্য, উলফাত, রহমত এগুলো আমাদের বাড়াতে হবে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, যেটা দিয়ে আমার প্রবন্ধটা শুরু করেছি এটা দিয়েই শেষ করব। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ করো, বিভক্ত হয়েও না, দলাদলি করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহর নিয়ামত স্মরণ করো, তোমরা পরস্পরের শত্রু ছিলে, মনের ভিতরে শত্রুতা ছিল, আল্লাহ মনের ভিতরে উলফত মহব্বত দিয়ে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আল্লাহর নিয়ামতে ভাই ভাই হয়ে গেলে। তাহলে জামাত মানে উলফত, মনের ভিতরে সম্প্রীতি, ভাই ভাই ভ্রাতৃত্ব। আর দলাদলি মানে শত্রুতা। তা আমরা হৃদয় থেকে মুসলমানদের জন্য শত্রুতা দূর করি, এটা ফরজ। মুসলমানের শত্রু হতে পারে না। আমার সাথে তার 1 কোটি মতভেদ হতে পারে, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিয়েছে। কোটি কোটি মানুষ আমার নবীর বিরুদ্ধে গাল দিচ্ছে, আল্লাহর তাওহীদকে ইনকার করছে। আমি যদি তাওহীদ স্বীকার করা মানুষকে আমার দুশমন মনে করি, তাহলে ওদেরকে কি মনে করব? আমার দুশমনী ওই তাওহীদ এবং রিসালাত অস্বীকারীদের জন্য রেখে দিয়েছি। আমি কোনো তাওহীদের শাহাদত দেয় যে, রিসালতের সাক্ষ্য যে দেয়, তাকে আমার দুশমন মনে করি না, আমার ভাই ভুল করছে। যতক্ষণ তার পক্ষে কোনো সুন্নাতের সহিহ হাদিসের দলিল আছে, আলহামদুলিল্লাহ। দলিল নেই, বেদাতে চলে গেছে, আমি তার জন্য দোয়া করি, বোঝানোর চেষ্টা করি। এরপরও নবীর উম্মত, আল্লাহ বুঝবে। আমি বেদাতকে মেনে নেইনি, বেদাতের প্রতি ঘৃণা আমার আছে, কিন্তু যে মুসলমান বেদাতে লিপ্ত হয়েছে, এমনকি যে মুসলমান বেদাতে লিপ্ত হয়েছে, তাকেও আমি দুশমন মনে করি না, আমার ভাই মনে করি, ভুল করেছে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ বেদাত অত্যন্ত পচা জিনিস, দুর্গন্ধ। কিন্তু দুর্গন্ধ যখন, আপনাদের আগেও বলেছি, আবারও বলি, দুর্গন্ধ একটা ময়লা একটা গ্লাসে থাকা, একটা পুকুরে থাকা, আর একটা সমুদ্রে থাকা এক জিনিস না। কাজেই দুর্গন্ধময় ময়লা যখন সুগন্ধময় তাওহীদ, ঈমান, নামাজের সাথে মিলেছে, ওই সুগন্ধ বেড়ে গেছে, দুর্গন্ধ কমে গেছে। আমি দুর্গন্ধকে ঘৃণা করি, কিন্তু ওই মুমিনের ভিতরে ঈমানের সুগন্ধও বোধ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।